বেলালে হাবসি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলালে হাবসি তিনি আপনার উমাইয়া বিন খালফের ঘরে আপনার কৃতদাস ছিলেন, গোলামের কাজ করতেন, আপনার চাকরের কাজ করানো হতো। এই বেলালে হাবসি নয়, বেলালে হাবসি নয়, ওই সময়তে সমস্ত গোলামদের উপরে উমাইয়া বিন খাল চাবুকের আঘাত এমনি করত। অত্যাচারী জালিম একটা আপনার সর্দার ছিল, তার নাম হলো উমাইয়া বিন খালফ। এই জালিম, এই অত্যাচারী সর্দারের বাড়িতে যত গোলাম কৃতদাস বান্দিরা কাজ করত, সবার উপরেও আঘাত করত, মারত, আর বিনা অনুমতিতে বিনা হুকুমে কোনো কাজ করতে পারত না, এমন অত্যাচারী এ সর্দার ছিল। তো হযরতে বেলালে হাবসি তিনি আপনার ছিলেন, আর প্রিয় একজন তিনার বন্ধু ছিলেন। এবার হযরতে বেলাল আপনার কৃতদাস ছিলেন, ওই বাড়িতে আপনার গোলামের কাজ করতেন। কিন্তু হঠাৎ দেখতে পায় বন্ধুর মধ্যে আপনার পরিবর্তন এসেছে। হযরতে বেলাল জিজ্ঞাসা করলেন, ওরে বন্ধু একটু জানিয়ে দাও তোমার মধ্যে পরিবর্তন কেমন করে হলো, কিভাবে তুমি পরিবর্তন হলে, তোমার আখলাক চরিত্রর মধ্যে পরিবর্তন এসেছে, তুমি কিভাবে পরিবর্তন হলে, কোথায় পরিবর্তন হয়েছো? বন্ধু বললেন, বেলাল তুমি কি আজও জানো না মক্কার জমিনে একজন ব্যক্তি এসেছে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যে ব্যক্তি যায় পরিবর্তন হয়ে যায়, উত্তম আখলাক চরিত্রের অধিকারী যিনি, তিনি হচ্ছেন দয়ার নবী মুস্তাফা। আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যেমন করে তিনার হাবিবুল্লাহকে পাঠিয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আর দ্বিতীয় কোন মানব ওই রকম দিবেন না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলকে আপনার অসংখ্য ক্ষমতা পর্যন্ত দান করেছেন। আমার নবীর কাছে গেলে আপনার পশু পর্যন্ত পরিবর্তন হয়ে যেত, পাহাড় আপনার কথা বলতো, আমার রাসূলুল্লাহর সঙ্গে গাছ পর্যন্ত আপনার কথা বলতো। আল্লাহ পাক আল্লাহ তাআলা মানব জাতিকে আশরাফুল মাখলুকাত করে বানালো, মানুষ হয়ে আমি রাসূলুল্লাহকে আমরা চিনতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই বেলালে হাবসির মধ্যে আমার রাসূলুল্লাহর কেমন মহব্বত দান করবেন বাবা, শুনবেন। এবার বেলালে হাবসি বলে, বন্ধু একটু তুমি জানিয়ে দাও, একটু তুমি বলে দাও কেমন ভাবে তুমি পরিবর্তন হলে। এবার বন্ধু আপনার জানিয়ে দাও, বেলাল আমি মুহাম্মদের কাছ থেকেই পরিবর্তন হলাম। আমার রাসূলুল্লাহর সাহাবী হযরতে বেলাল বললেন, ওরে বন্ধু চলো চলো আমাকে নিয়ে চলো ওই ব্যক্তির কাছে, আমিও নিজেকে পরিবর্তন করতে চাই, আমি অন্ধকার থেকে বের হতে চাই, আমি আলোর বাণী আমি নিতে চাই, আমার মধ্যেও আলো নিয়ে আসতে চাই। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক মক্কার অন্ধকারে পাঠিয়েছিলেন, যে মক্কাতে আমার রাসূলুল্লাহ রোশনি দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। জ্ঞানের আলো দিয়ে আমার রাসূলুল্লাহকে পৃথিবীতে পাঠিয়েছেন। এমন জ্ঞান এমন ইলম আল্লাহ পাক আমার নবীকে দিয়েছেন, আলা কিয়ামত পর্যন্ত শিক্ষা করে কেউ অত বড় আলিম হবে না। তারপরে ওহাবীরা বলে যে নবী কিছু জানে না, নিরক্ষর ছিল, বলে নাউজুবিল্লাহ। মাদ্রাসায় পড়ে মুফতি হয়েছে, ফতোয়ার মধ্যে ভুলের শেষ নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে কোনো মাদ্রাসায় পড়াননি, আমার নবীর শিক্ষক হলো মহান আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহকে কোরআনের শিক্ষা আল্লাহ পাক দিয়েছেন, এমন জ্ঞান আল্লাহ দিয়েছেন। আমার নবী পাক বলেন, হাদিস শরীফের মধ্যে রয়েছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মুখে যতজন ব্যক্তি জান্নাতি হবে তাদের নাম ও তাদের পরিচয় আমার আল্লাহ আমার ডান হাতে দিয়েছে। কিয়ামত পর্যন্ত যতজন জাহান্নামী হবে তাদের নাম ও তাদের পরিচয় আমার আল্লাহ আমার বাম হাতের তালুতে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে যেটা ঘটবে আমার আল্লাহ রাসূলুল্লাহকে জানিয়েছেন, আর অতীতে যা ঘটেছিল নবী জানতেন, আর আগামীতে যেটা ঘটবে ওটাও নবী জানতেন। তাহলে এই ইলম মাদ্রাসায় পড়ে অর্জন করা যাবে, বা মাদ্রাসায় পড়ে শিখলে ওই শিক্ষার মধ্যেও ভুল হয়ে যায়, মুফতির ফতোয়ার মধ্যে ভুল হয়ে যায়, আলিমের মসলা বলার মধ্যে ভুল হয়ে যায়, বক্তার ওয়াজের মধ্যে ভুল হয়ে যায়। আমার রাসূলুল্লাহর জীবনে কোনোদিন জবানে ভুল হয়নি, জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত।
उलमाए अहले सुन्नत हजरत मौलाना ओवैस रजा कादरी साहेब नारे तकबीर नारे रिसालत। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়্যু ইউহা। আল্লাহ পাক বলেন নবী মন গড়া কিছু বলেন না, নিজ ইচ্ছাতে কিছু বলেন না, বরং ওটাই বলেন যেটা আমি আল্লাহ তার উপর ওহী করি। আমার রাসূলুল্লাহর কাছে হযরতে বেলালে হাবশী তিনি আপনার পরিবর্তন হবেন, বন্ধুকে বললেন বন্ধু আমাকে একটু তুমি নিয়ে চলো, আমিও পরিবর্তন হতে চাই। এবার বেলালে হাবশীর বন্ধু আমার রাসূলুল্লাহর কাছে আপনার নিয়ে যেতে শুরু করলেন। নিয়ে যাওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর রাসূল, আল্লাহর নবী হয়ে আপনি পৃথিবীর জমিনে এসেছেন, তবে আপনার কাছে একজন ব্যক্তিকে এনেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো সত্য ধর্ম কাকে বলে আজ পর্যন্ত আমরা বুঝতে পারিনি, সত্য ধর্ম বোঝার জন্য আমার বন্ধুকে আপনার কাছে এনেছি। ইয়া রাসূলুল্লাহ হুজুর এই বেলাল হাবশীকে আপনি সত্য ধর্মটা বুঝিয়ে দেন। আমার রাসূলুল্লাহ বললেন বেলাল তুমি কালমা পড়তে চাও? বেলাল হাবশী বললেন হুজুর গো আমার জীবন পরিবর্তন করতে চাই, আমি ভুল ধর্ম পালন করব না, আমি শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মকে গ্রহণ করতে চাই। মানুষের পছন্দের মধ্যে আপনার ভুল হতে পারে, আমরা বাজার থেকে বহু জিনিস আপনার পছন্দ করে আনি, বাজার থেকে লেবাস পছন্দ করি, যদি ভালো না লাগে আপনার দ্বিতীয় পরিবর্তন করে নিয়ে আসি। আপেল কিনলেন ভালো নয়, আপনার দ্বিতীয় আপেল কিনে আনছেন বাজার থেকে। ধর্ম যদি মানুষ পছন্দ করত, ধর্ম যদি আপনার ভুল হয়ে যেত, পছন্দ করার মধ্যে গন্ডগোল হতো, দ্বিতীয় ধর্ম আপনি কোথায় থেকে বাঁচতেন? আমরা এমন একটা ধর্ম পেয়েছি মানুষ আমরা পছন্দ করিনি। আমার আল্লাহ পাক বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় অবশ্যই আল্লাহর মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন। আমরা পছন্দ করিনি, আমাদের রব পছন্দ করে দিয়েছে। আমাদের পছন্দের মধ্যে ভুল হয়, আমাদের পছন্দের মধ্যে খারাপই হয়। আমার আল্লাহ বলছেন যে আমি ইসলাম ধর্মকে পছন্দ করি, আমার মনোনীত পছন্দনীয় ধর্ম, আমার চয়েস করা ধর্ম, তার নাম হলো ইসলাম। তো আমরা পছন্দ করিনি, আমাদের রব পছন্দ করেছে, আর রবের পছন্দ কখনো ভুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হযরত বেলাল বললেন হুজুর আমি শ্রেষ্ঠ ধর্ম গ্রহণ করতে চাই, আমি কালমার বাণী পড়তে চাই। আল্লাহর নবী আল্লাহর হাবিব হযরত বেলালকে এবার কালমা পড়াবেন। বেলাল আমার রাসূলুল্লাহর কাছে কালমা পড়লেন, নবীর উপর আপনার ঈমান আনলেন। এবার ঈমান আনার পরে ইসলামী শিক্ষা অর্জন করলেন। আমার রাসূলুল্লাহর কাছে আল্লাহর পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। শোনার পরে আপনার বাণীর দিকে রওনা হয়, অর্থাৎ উমাইয়া বিন খালফের বাণীর দিকে যায়। এবার উমাইয়া বিন খালফ বলল বেলাল তুমি কোথায় গিয়েছিলে একটু জানিয়ে দাও। হযরত বেলাল হাবশী বললেন ও উমাইয়া বিন খালফ আমি গিয়েছিলাম একজন ব্যক্তির কাছে, আমি নতুন ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্মকে গ্রহণ করেছি, আমি কালমার বাণী পড়েছি, আমি রাসূলুল্লাহর কাছে আমি ঈমান এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। উমাইয়া আপনার সে বলল ওরে বেলাল তুমি কি জানো না আমি তোমার মালিক রয়েছি, তুমি আমার একটা কৃতদাস গোলাম, তুমি আমার বিনা অনুমতিতে কোন ধর্ম পছন্দ করতে পারো না, কোন ধর্ম তুমি গ্রহণ করতে পারো না। আমার রাসূলুল্লাহ সাহাবী বললেন উমাইয়া তুমি আমার কাজের মালিক হতে পারো, কিন্তু আমার অন্তরের মালিক তুমি না, আমার অন্তরের মালিক হলেন আল্লাহ। হযরতে বেলাল বলছেন উমাইয়া রে তুই আমার ঈমান নষ্ট করতে পারবি না, তুই আমাকে যেটা দায়িত্ব দিবি আমি দুনিয়ার কাজ তোর করে দিব, কিন্তু আমার ঈমান তুই নষ্ট করতে পারবি না। আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি রাসূলুল্লাহর উপর ঈমান এনেছি। এবার উমাইয়া বিন খালফ বলল ও রাজপ্রাসাদের সেনাবাহিনীরা, ওগো আমার সেনাবাহিনী তোমরা শোনো শোনো, বেলালের জবান দিয়ে তোমরা শুনে নাও, আমাদের যে বড় দুশমন মুহাম্মদকে বিশ্বাস করেছে, মুহাম্মদের কালমা পড়েছে, এই বেলালকে আঘাত দিতে হবে। এবার বেলালের শরীরে আপনার চাবুক মারতে শুরু করল। হযরতে বেলাল উমাইয়াকে আপনার বলেছিলেন ওরে উমাইয়া চাবুকের ক্ষমতায় পিঠের দিয়ে রক্ত বের হতে পারে, কিন্তু বেলালের ঈমান নষ্ট হবে না। হযরতে বেলাল
উমাইয়াকে বলে, উমাইয়া রে, চাবুকের আঘাত করে তুই আমার শরীরে আঘাত করতে পারিস, ঈমান নষ্ট করতে পারবি না। এবার আপনার চাবুকের আঘাত করা হলো। এবার বেলাল হাবশিকে কারাগারে আপনার বন্দী করা হবে। উমাইয়া বিন খালফ বলল, ও সেনাবাহিনীরা, ওই বেলালকে কারাগারে বন্দী করতে হবে, জেলখানায় বন্দী হবে। উমাইয়া বিন খালফের কথা অনুযায়ী সেনাবাহিনীর আপনার কারাগারে বন্দী করলো। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল কারাগারে বন্দী থাকে আমার রাসূলুল্লাহর বাণী শোনার জন্য, হাদিস আপনার তিলাওয়াত শোনার জন্য, আল্লাহর পবিত্র কোরআন শোনার জন্য। বেলালে হাবশী জেলখানায় আপনার থাকতে পারেন না। হযরত বেলাল বলছে, রাত গভীর হয়ে যায়, আমি কারাগার থেকে কেমন করে আমি রাসূলুল্লাহর নূরানী চেহারাকে দেখব। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাত্রি বেলায় গভীর রাত্রি কারাগার থেকে আপনার নড়তে শুরু করলেন। আমার রাসূলুল্লাহর কাছে আসার পরে বলে, হুজুর, অনেক কষ্ট করে আজকের রাত্রিতে আপনার কাছ পর্যন্ত আসতে পেরেছি। বেলাল হাবশী বলে, হুজুর, আমাকে কারাগারে বন্দী করা হয়েছিল, আমাকে জেলখানাতে বন্দী রাখা হয়েছিল আপনাকে একবার দেখার জন্য। ওগো নবীজি, আপনার কাছে আল্লাহর পবিত্র কোরআন শুনবো বলে আমি রাত্রি বেলায় জেলখানা থেকে পানিয়ে আসলাম। আমার রাসূলুল্লাহ বলেন, বেলাল, তোমার মালিক যদি তোমায় জানতে পারে তোমার উপর আবার আঘাত করবে। হযরতে বেলাল বলছে, হুজুর, আমার শরীরে আঘাত করলেও চিন্তা নাই, আমি আপনার নূরানী চেহারাকে যতবার দেখব আমার শরীরের যন্ত্রণা আমি ভুলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি আঘাতের ভয়ে আপনার চেহারা না দেখে থাকতে পারবো না। ওগো নবীজি, আপনাকে দেখার ইচ্ছা যখন মনে জাগলো, উমাইয়ার জেল আমাকে রাখতে পারলো না। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল হাবশী বলে, হুজুর, আমি কালমা পড়েছি, আপনার নূরানী চেহারাকে একবার দেখেছি, আপনার মতন চেহারা আজ পর্যন্ত আমি পৃথিবীর জমিনে দেখতে পাইনি। আমার রাসূলুল্লাহর কাছে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত শুনলেন, হাদিসের বাণী আপনার শুনলেন, ইসলামের শিক্ষা অর্জন করলেন। হযরত বেলাল এবার উমাইয়া বিন খালফের কারাগারে আবার যাবে। এবার কারাগারে যাওয়ার সময়তে রাস্তায় দাঁড়িয়ে উমাইয়া বিন খালফ সেনাবাহিনী নিয়ে দাঁড়িয়েছিল। তার আপনার বলল, বেলাল, এত গভীর রাত্রিতে আমার কারাগার থেকে কোথায় গিয়েছিলে একটু জানিয়ে দাও। হযরত বেলাল বললেন, আমি রাসূলুল্লাহর কাছে আমি রাসূলুল্লাহর কাছে কোরআন শুনতে গিয়েছিলাম, হাদিসের বাণী শুনতে গিয়েছিলাম। ওরে উমাইয়া বিন খালফ, শোন, জান বাঁচানোর জন্য বেলাল মিথ্যা বলবে না। বেলালের জবান দিয়ে ও সত্য কথা ওই দিন থেকে বের হতে শুরু হয়েছে যেদিন থেকে রাসূলুল্লাহর কালমা পড়েছি। বলুন সুবহানাল্লাহ। বেলাল হাবশী বললেন, ওরে উমাইয়া বিন খালফ, শোনে নে, আমি রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম, তুই যদি আঘাত করিস চিন্তা আমার নাই, আমি নবীর দরবার ছাড়বো না, রাসূলুল্লাহকে ছাড়বো না। আমি কালমার বাণী জগৎ একবার পড়েছি, আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না। উমাইয়া সেনাবাহিনীকে বলল, এবার বেলালের উপর আঘাত তোমরা করতে শুরু করো। বেলালকে যদি না মারা হয়, বেলালকে যদি আঘাত না করা হয়, বেলাল কালমা ছাড়বে না, বেলাল নবী ভুলবে না, ইসলাম ধর্ম ত্যাগ করবে না। আমার রাসূলুল্লাহ সাহাবীকে হযরত বেলালকে মারতে আপনার শুরু করলো, শরীর দিয়ে আপনার রক্ত পর্যন্ত প্রবাহিত হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল বলেছিলেন, উমাইয়া রে, আমার শরীরে যত আঘাত করবি কর, খবরদার, আমি রাসূলুল্লাহর কালমা আমাকে ছাড়তে বলবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। উমাইয়া আপনার সেই সময় বলেছিল, বেলাল একবার কালমা ছেড়ে দে, তুই যদি কালমা ভুলে যাস, ইসলাম ধর্ম ত্যাগ করে দে, আমাদের বাপ দাদুর ধর্মের মধ্যে চলে আয়, তোকে মালামাল করে দিব, অর্থ সম্পদ দিব, টাকা পয়সা তোকে দেওয়া হবে, তোকে একটা ধনী বানিয়ে দিব। হযরত বেলাল বলেছিলেন, না না উমাইয়া, আমাকে পৃথিবীর যত অর্থ দিস না কেন, দুনিয়ার যত সম্পদ দিস না কেন, আমি বেলাল নবীর কালমা ভুলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর
সাহাবী হযরতে বিলাল বললেন, ওরে উমাইয়া শোন শোন, আমাকে যত আঘাত করবি না কেন করতে পারিস, আমি নবীর কালমা বলবো না, আমি নবীর কালমা ছাড়বো না। আবার উমাইয়া সেনাবাহিনীদেরকে বলল, ওরে আমার সেনাবাহিনীরা বিলাল এমনি কালমা ছাড়বে না, অত্যাচারের ডোজটা একটু বাড়াতে হবে, মারের ডোজটা একটু বাড়াতে হবে, চাবুকের আঘাতটা একটু বাড়াতে হবে। হযরতে বিলালের শরীরে আবার যখন চাবুকের আঘাত জোরে জোরে মারতে তারা শুরু করলো, আমার রাসূলুল্লাহ সাহাবী বলেছিলেন, উমাইয়া যত আঘাত বেড়ে যায় আমি বেলাল নবীর কালমা তত পড়তে ভালো লাগে। আবার যখন আপনার চাবুক মারে হযরত বেলাল আবার কালমা পড়ে আর আহাত আহাত শব্দ করতে লাগেন। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালের শরীর দিয়ে আস্তে আস্তে বেশি রক্ত প্রবাহিত হয়ে যায়, জমিন আপনার পড়ে গেল। ওই সময়তে উমাইয়া বিন খাল বলল, ও সেনা বাহিনীরা এবার জিজ্ঞাসা করে দেখো বেলাল কালমা ছাড়বে কিনা, বেলাল কালমা ভুলবে কিনা, ইসলাম ধর্ম ত্যাগ করবে কিনা, একটু তোমরা জেনে নিতে পারো। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালের কাছে আপনার আসা হলো। হযরত বেলাল বলে আপনার ইশারা করে বললেন, আরে উমাইয়ার সেনা তোরা শোন শোন, আমি রাসূলুল্লাহর কালমা ছাড়বো না, আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না, আমার জীবনটা আমি কুরবান করে দিতে পারি, কিন্তু আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে উমাইয়া, এরকম করে যদি আমার জীবনটা বের হয়ে যায় আমি বেলাল নিজেকে ধন্য মনে করব। আমার আল্লাহ পাক বলতেছেন পবিত্র কোরআনের মধ্যে, আল্লাহ পাক নিয়ে দেয়, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াম ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি বলতেছেন, আমার রাস্তায় যারা শাহাদাত বরণ করে, আমার রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মুর্দা বলো না, মুর্দা বলো না, তারা মরা না, তারা হলো জীবিত, তোমরা জানো না। জি, যারা আল্লাহর রাস্তায় কুরবান হয়ে যায় তারা আপনার মরা না, তারা জিন্দা, তারা জীবিত। আল্লাহর রাস্তাতে যদি জীবন কোরবান করতে পারা যায় তাহলে তাদের সম্পর্কে আল্লাহ বলে জীবিত। এবার কেমন জীবিত? আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাক। আল্লাহ বলেন যে আমার রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে আমি আল্লাহ কবরে রুজি পর্যন্ত দিই। বলুন সুবহানাল্লাহ। তারা মরা না বাপ, তারা জীবিত। এবং আল্লাহ বলছেন আমি কবরে খাবার দিই। বাপ সবাই মরে যায়, এই জগৎ থেকে তারাই মরা যারা দুনিয়া থেকে মরে যায়। এ দুনিয়া থেকে সবাই মরে না বাপ, এ দুনিয়াতে যারা ভালো কাজ করে যায় মরার পরেও তারা তাজা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন যে আমার বহু উম্মত আছে যারা পাপী হয়ে কবরে যাবে আর নিষ্পাপ হয়ে হাসরে উঠবে। কিভাবে? এমন কিছু কাজ তারা দুনিয়াতে করে যাবে যার নেকিগুলা কবরে যেতে যেতে তার গুনাহগুলি পরিশোধ হয়ে যাবে। জি, নবী প্রেমিক, নবীর আশিক যদি এ মাহফিলে থাকেন, আমি একবার নবী প্রেমিক কারা আছেন একটু হাত উঠান দেনি, যে আমি নবীর উম্মত, নবীর দিওয়ানা, নবীর আশিক। বাস হাতটা নামান, তার মানে সংখ্যায় অল্প আছে, বাদ বাকি নামধারী মুসলমান। রাগ করিয়েন না বাপ, আমি এটা কারো কাছে কোনো পয়সা চেয়েছি? নবীর উম্মত, নবীর আশিককে তো বলছে যে হুজুর অন্তরটা আপনার কথাতে তুলেছিল, কিন্তু হাতটা এর জন্য তুলি নাই যে হাতটা বের করলে ঠান্ডা লাগবে, তাই না? ঠান্ডার সময় গরম হলে অসুবিধা ছিল না। তো যাক, আপনারা রাগ করিয়েন না। আমি বলতেছিলাম আমার নবী বলেন আমার উম্মত পাপ করে গুনাহ করে কবরে যাবে আর নিষ্পাপ হয়ে হাসরে উঠবে। বলে কিভাবে সম্ভব? কবরে নামাজ পড়তে পারা যায় না, কবরে রোজা রাখতে পারা যায় না, কবরে আপনার হজ করতে পারা যায় না, কবরে যাকাত দিতে পারা যায় না, কিভাবে সম্ভব? আমার দয়ার নবী বলেন যে দুনিয়াতে এমন কিছু কাজ করে গিয়েছিল যার নেকিগুলা
কবরে জারি থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে সাদকায়ে জারিয়া করেছেন, মসজিদ যতদিন থাকবে ও মসজিদে যতদিন নামাজ পড়বে তার নেকিগুলা দানকারী কবরে পাবে। বলবেন না সুবহানাল্লাহ। নেক সালে নেক বাচ্চা যদি দুনিয়াতে রেখে যান, ও কোরআন তেলাওয়াত করবে, বাপ মা কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। নবীর একজন সাহাবী হযরতে সাদ আসার পরে বলছেন, হুজুর আমার মা ও আমার আব্বা দোনো ব্যক্তির ইন্তেকাল হয়েছে, হুজুর গো আমার বাপ মার জন্য উত্তম সাদকা করতে চাই, কি করব? আমার রাসূলুল্লাহ বললেন, আমার হাবিব বললেন, আল্লাহর পয়গম্বর বললেন, তোমার মায়ের জন্য একটি পানির কুয়া তৈরি করে দাও, অতদিন পর্যন্ত তোমার মা নেকি পাবে যতদিন পর্যন্ত ওই কুয়া থেকে ও ইন্দারা থেকে পানি উঠিয়ে মানুষ ওযু করবে। জোরে বলবেন না। এ হলো আমার সাহাবী, রাসূলের সাহাবী রাসূল হযরতে সাদ, তিনি আপনার পানির কুয়া তৈরি করলেন। এরকম যোগ্য মায়ের যোগ্য সন্তান যদি থাকেন, মসজিদে ৫,০০০ টাকা দিনে বলা, একটু চট করে আসেন দিন, ৫,০০০ টাকা আজ নয় কাল, এক মাস পরে দিবেন। সাদকায়ে জারিয়া, এক দান আপনার কবরে যাবে, মুসল্লি নামাজ পড়বে, আপনি কবরে নেকি পাবেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন সোনাডাঙ্গার বাহাদুর ৫০০ টাকার দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ। পলাশীর কাজেম শেখ ৫০০ টাকা, বেগমের মা ৫০০ টাকা, আজহার হাজী ২০০০। সুবহানাল্লাহ। এই দেখেন আমার রাসূলুল্লাহ বলেন, সাদকা বালা মুসিবত দূর করে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অসুস্থ ব্যক্তি যদি আল্লাহর প্রতি ভরসা রাখে, হে আল্লাহ আমি তোমার রাহে দান করি, তুমি আমার অসুস্থকে দূর করে দাও, আল্লাহ পাক তাকে শিফা দান করবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন হাজী সাহেব ২০০০ টাকার দাতা। সুবহানাল্লাহ। পলাশীর জাবেদ ১০০০। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন পলাশীর জাবেদ জি, বলেন নামটা বলেন ধনী চাচা। ইসরাফিল। এই দেখেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। একটু তাকবীর দিতে ভয় লাগছে বা। সাহাবী বলছেন, হুজুর ওরা কাফেরেরা সংখ্যায় অনেক, আমরা তো কম, তো কি করব? দয়ার নবী বলছেন, তাকবীরের ধ্বনি লাগাও, তারা ভয়ে ময়দান ছেড়ে দিবে। এই তাকবীরের ধ্বনিতে তারা ময়দান ছেড়ে দেয়, তাকবীরের ধ্বনিতে শয়তান পালিয়ে যায়, তাকবীরের ধ্বনিতে ঈমান তাজা হয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। রাসূলুল্লাহ। ইসরাফিল ৫০০ টাকার দাতা বলেন জিন্দাবাদ। সাতারো গাফার নামে তুমি সব চেখে দাতা, মাফ করে দিও আল্লাহ যত গুনাহ খাতা। আর দোয়া করি আল্লাহ তাহার জন্নতে সুখে শান্তি রেখো মাওলা দোনো জগতে দে, আল্লাহুম্মা আমিন। আর কে আছে জোর করে বলেন? কে? আহিনুর বিবি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দেখেন আহিনুর বিবি ছিল কোথায়? ১০০০ টাকা দাতা নাকি? সুবহানাল্লাহ। বলেন আনিস শেখ। এই দেখেন পলাশী গ্রামে। সুবহানাল্লাহ। আনিস শেখ ১০০০ টাকা। আর বলেন সোয়েব আলী ১ বস্তা সিমেন্ট। আল্লাহ তাদের দানকে কবুল করুক। আমি মায়েদেরকে বলবো, ৪ জন মা আমার রাসূলুল্লাহর ৪টি বেটি ছিল, হযরতে রুকাইয়া, হযরতে কুলসুম, হযরতে জয়নাব, হযরতে ফাতিমা। ৪ জন নবীর বেটির ওসিলায় ৪ জন মা আমার ১০০০ টাকা করে দিয়েন। আমি আর লক্ষী ভাড়ের কথা বলবো না, সব বক্তারা একটা কথাই, মায়েরা খুব রাগ করে যে হাই রে মমতা দিয়েছিল এ ভাড়, রোজ রোজ এই জালসা জবার হয়, তবারি খুঁটা দেয়। তো আমি আর বলবো না ভাড়ের কথা, ভাড়ের হোক, হাড়ির হোক, আর স্বামীর পকেট মারা হোক, যেখানকারই হোক না কেন, আল্লাহর রাহে খোদার মসজিদে আল্লাহর ঘরে ১০০০ টাকা করে ৪ জন মা আমার দিবেন। এই দেখেন হাজিরা ২০০, রেন্টু ১০০। আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। এরকম যোগ্য মায়ের যোগ্য বেটা নাই? একটু কোন মা কোন বাপ কারো কবরে শুয়ে আছে এরকম কোন ব্যক্তি নাই? মায়ের জন্য বাপের জন্য ১০০০ টাকা দিনে বলা। সুলেমান। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দেখেন সুলেমান মারা গিয়েছে ৫০০ টাকা। আল্লাহ পাক তার দানকে কবুল করুক। রেহমান হাজী। এই কমিটির মানুষকে বলবো মায়েদের কাছে একটু যাবেন, মায়েরা স্টেজ পর্যন্ত আসবে না, কিন্তু দেওয়ার ইচ্ছা আছে। আমার রাসূলুল্লাহ মায়েদেরকে বেশি ভালোবাসতেন বাপ। এই দেখেন আরেকজনকে বললো, এটা নাম রেহমান হাজী। নারায়ে তাকবীর, আরেকবার তাকবীর জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রেহমান হাজী এই দেখেন ৫০০ টাকার দাতা। আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেজায় হাবিবিকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমি বলতেছিলাম বাপ, উঠাউঠি করবেন না, উঠবেন না, বসেন, হযরতে বিলালের ওয়াজ শুনবেন। আমি আলাদা কোয়ালিটির মৌলবি বাপ, এক ধ্যানে ১ ঘন্টা করে দাও দাও বলা অভ্যাস আমার নাই। আমি ঘটনা শোনাবো বাপ।
মুমতাজ এই দেখেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যোগ্য বাপের যোগ্য বেটা মসজিদের জন্য মুমতাজ 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। এরকম আপনার অন্তরের ভিতরে দিব না এরকম ভাব আসছে, বাপ এর ভিতরে যে আপনাকে দিতে বারণ করছে তাকে আপনি মারুন, কারণ সে হলো আপনার দুশমন। কাল কিয়ামতের দিন যখন আপনাকে উঠানো হবে, আপনার ঘর, আপনার বাড়ি, বিবি, বাল বাচ্চা, সন্তান সন্ততি কেউ আপনার কাজে আসবে না, আপনার কাজে আসবে জীবনের সাদাকায়ে জারিয়াগুলা। সুবহানাল্লাহ, দোয়া তো হবে, সবার জন্য দোয়া করব বাপ। পলাশীর আয়ুব আলী হজে যাবেন, আপনার নেক নিয়াত করেছেন, আপনার হাদিস শরীফের মধ্যে আছে যদি ভালো কাজের নিয়াত করে সেই দিন থেকে নেকি লেখা শুরু হয়। খারাপ কাজের নিয়াত করলে অতক্ষণ পর্যন্ত গুনাহ হয় না যতক্ষণ না ও গুনার কাজটা করবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন আয়ুব আলী 500 টাকার দাতা। জি বলেন। এই দেখেন আরেকজন 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুক। মায়েদের আমি 4 জন মাকে 1000 টাকা করে বলেছিলাম, 4 জন মা আসলে আপনার নামটা বলবেন, খাস আমি মায়েদের জন্য দোয়া করব। সিরাজুল বয়লা 200 টাকা, আরেকজন 500 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি বলতেছিলাম যে মায়ের যোগ্য সন্তান তাদের জন্য একটা কথা বলবো। আপনার মা জননী ও সমাতে আপনাকে ভালোবেসেছিল, যে সমাতে আপনার কাছে অর্থ ছিল না, টাকা ছিল না, সম্পদ ছিল না, পয়সা ছিল না, শক্তি ছিল না, পাওয়ার ছিল না, জ্ঞান ছিল না, বুদ্ধি ছিল না। বিবি ভালো আপনাকে তখন বেসেছে যখন আপনি অর্থওয়ালা, যখন আপনি টাকাওয়ালা, যখন আপনি চাকরিওয়ালা, যখন আপনি ব্যবসাওয়ালা। আপনার কোয়ালিটি দেখে শ্বশুর শাশুড়ি আপনার সঙ্গে বিয়ে দিয়েছে, মা কোয়ালিটি দেখে না, মা কোয়ালিটি তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, ও মায়ের জন্য, স্ত্রীর জন্য কত কিছু করেছি, মায়ের জন্য একজন যুবককে দেখতে চাই 5000 টাকা খাস করে মসজিদে মার নামে সাদকায়ে জারিয়া করবে, এরকম একজন। নগদে হোক, নগদে না বাকিতে। নারায়ণপুরের ভেটু শেখ 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নারায়ণপুরের ভেটু শেখ আপনার নগদে 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। একটু চটচট করে আসবেন। আপনার দয়ার নবী, মায়ার নবী, তিনি বলেন মামবান আলিল্লাহি মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো, আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনার এই মায়ের জন্য যেহেতু বললাম, আপনার দুকলি আপনাদেরকে শোনাবো। মা গো তোমারি দুধের দেনা শোধ করা যায় না, মা গো তোমারি দুধের দেনা শোধ করা যায় না, গায়ের খাল জোতা করলে তবু মিটে না, মায়ের মনে ব্যথা দিও না, তোর জন্মদাতা মা। মা গো তোমার দুধের দেনা শোধ করা যায় না। নূর হোসেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন নূর হোসেন 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুক। এই দেখেন পলাশী নজরুল, আমি ভাবছি পলাশীবাসীরা মনে হয় দান করবে না, আল্লাহর রহমত এই জায়গায় নাজিল হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাৎসরিক জালসা মসজিদের উন্নতিতে দিয়েছেন বাপ, এই মসজিদে দান করলেন আজ, কালকে মারা যাবেন, আপনাকে কবরস্থানে রাখবে, এ দানের নেকিগুলা যাবে, বাকি কিছু যাবে না। ছেলে মেয়ে দুদিন কাঁদবে, পরের দিন আর আপনার কেউ কাঁদবে না বাপ। আব্দুল জব্বার হাজী 200 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুক। কমিটির ভাইদেরকে বলবো একটু মায়েদের কাছে যাবেন। সুবহানাল্লাহ। দুআকারীকে আল্লাহ পছন্দ করে। শ্বশুরের নামে 500। মতি শেখ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটু দানকারীদের জন্য দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি সালাতুম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আয় মাবুদ মাওলা, আমি বড় গুনাহগার পাপী তাবি বান্দা, তোমার দরবারে দুইখানা করে হাত তুলেছি। তোমার কত বান্দা হাত তুলেছে আল্লাহ, তোমার কত বান্দি হাত তুলেছে আল্লাহ, কেউ 500, কেউ 1000, আল্লাহ কেউ 2000, কেউ 200, কেউ 300 তোমার পবিত্র ঘরে দান করেছেন নেক নিয়াত করে। আল্লাহ কেউ মায়ের জন্য,
আল্লাহ কেউ ভাইয়ের জন্য, কেউ নিজের অসুস্থর জন্য আল্লাহ তোমার প্রতি ভরসা রেখেছে। আল্লাহ তুমি যাকে ভালো করো ও ব্যক্তি ভালো হয়। আল্লাহ তুমি যাকে ভালো করো না, পৃথিবীর কোন ডাক্তার তাকে ভালো করতে পারে না। আল্লাহ গো তাদের আত্মীয় স্বজনের গুনাহগুলোকে তুমি দানের ওসিলায় ক্ষমা করে দাও। আল্লাহ কবরে শান্তির জায়গা বানিয়ে দাও। আল্লাহ নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ রিজি রোজগারে বরকত দাও, খেতে খামারে বরকত দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ যারা বেরোজগার রয়েছে হালাল রুজি উপার্জন করার তৌফিক দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূর আরশিহি ওয়াজওয়াজিহি ওয়া দুনিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফুলজান বাবা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন ফুলজান বাবা 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। পলাশী রাজা শেখ 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। বিদায় হাবিবিকা সাজ্জাদুল আম্বিয়ায়ে ওয়াল মুরসালিন। আমি বলতেছিলাম বাপ যে আমি যখন নাবালক ছিলাম, মাসুম ছিলাম, বুদ্ধি ছিল না, জ্ঞান ছিল না, ও মা জননী কেমন ভাবে আমাদেরকে লালন পালন করেছে এক ঝলক আপনাদেরকে শোনাবো। তারপরে বেলালে হাবসির জীবনীটা আপনারা শুনবেন। গোলাম মুরসালিম এই দেখেন 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুক। বেনামে 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। বিদায় হাবিবিকা সাজ্জাদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। মায়ের সন্তান, মায়ের বেটি যদি থাকে আপনার একটু চট করে একটু সাড়া দিবেন বাপ, তারপরে আলোচনা আপনারা শুনতে পাবেন। মায়ের স্তনের দুধ খেয়ে বড় যে হয়েছি, আমি সেই মাকে ভুল করে দুঃখ দিয়েছি। ভালোবাসার মোহে পড়ে, ভালোবাসার মোহে পড়ে মাকে চিনলাম না। মা গো তোমার দুধের দেনা শোধ করা যায় না। গায়ের চামড়া জুতা করলে তবু মিটবে না। জনম দুঃখী দরদিনী মা, তোর জনম দাতা মা। সুবহানাল্লাহ। পলাশীর আব্দুল বারী 2 ব্যাগ সিমেন্ট। মায়ের এই ছন্দটা শুনেন। আর মায়ের সন্তান যদি থাকেন, অতীতকে মনে করেন কত কষ্ট মা মানুষ করেছে, বড় করেছে। ওই মায়ের জন্য একটু মসজিদে 1000 টাকা দেবেন। সুবহানাল্লাহ। মুসাফা করেন। কি নাম? রব্বুল শেখ। এই দেখেন যোগ্য বাপ, যোগ্য ছেলে বাপ। এই দেখেন রব্বুল শেখ 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মসজিদের জন্য আল্লাহর পেয়ারা বান্দা 500 টাকা রব্বুল শেখ দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। নিজের মুখের অন্ন নিয়ে আমাদেরকে খাওয়াই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ছোট্টবেলায় দেখবেন কারো বাড়ি থেকে যদি কোনো লাড়ু দিত, খাবার দিত, এইসব রেওয়াজ তো উঠে গিয়েছে। আগে যদি পিঠা বানাতো তাহলে কি করতো, পাশের বাড়িগুলানে দিয়ে আসতো না বা? এখন ঘরের কোনায় তৈরি হয় আর ঘরের কোনাতেই খায়। আগে এই রেওয়াজগুলা ছিল। তো মা ওই সময়তে আঁচলে করে নিয়ে এসে নিজের ছেলেদেরকে খাইয়েছে। তাই শায়ের বলছে, নিজের মুখের অন্ন নিয়ে আমাদেরকে খাওয়াই। মা জননী উপোস থেকে সারাদিন কাটায়। মায়ের মতো কেউ হবে না, মায়ের মতো কেউ হবে না। মন জোড়ানো মা গো তোমার দুধের দেনা শোধ করা যায় না। গায়ের চামড়া জুতা করলেও তবু মিটবে না। জনম দুঃখী দরদিনী মা, তোর জনম দাতা মা। তো জি এই মায়ের সন্তান যারা আছেন একটু সাড়া দিবেন। আর যে হযরতে বেলালের জীবনীটা টানাটান শুনবেন। আমি 10 জন ভাইকে বলবো, মাত্র বেশি নাই 500 টাকা করে। ক টাকা করে? 500 টাকা করে। আমার নবী দুনিয়াতে 10 জন সাহাবীকে জান্নাতি হবার গ্যারান্টি দিয়েছেন। আল কিয়ামতের দিন ও সাহাবীর সঙ্গে আপনার জন্য হাসর হয়।
আপনার কিতাবে আছে যে যাকে ভালোবাসলো তার সঙ্গে তার হাসর হবে। একজন বাপ ভাই আমার একটু চট করে আসেন মসজিদের জন্য। বাপ আপনি মসজিদে দিবেন, আপনি ফাঁকি পড়বেন না বাপ, আপনার কবরে এ নেকিগুলা যাবে। আজিজুল এই দেখেন যোগ্য বাপের যোগ্য সন্তান আজিজুল, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। আজিজুল 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। বিজায় হাবিবিকা সাজ্জাদিল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন। জি বাপ আমরা কি নাম বললেন? হোসেন আলী। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। এই দেখেন হোসেন আলী 500 টাকা, আল্লাহ পাক তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। জি আব্দুল সালাম কুমিরদহ বাড়ি 1 বস্তা সিমেন্ট আর 100 টাকা, আল্লাহ পাক তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। জি বাপ একটু চটচট করে আসুন, আলোচনাটা শুনবেন। আরেকজন 200 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো হাজরাতে বেলালে হাবসির ঘটনা আপনাদেরকে শোনাবো। মায়েরা আপনারাও ঘটনা শুনুন, কমিটির ভাইরা যাচ্ছে অবশ্যই নামটা লিখে দিবেন, পবিত্র ঘর মসজিদে আপনারা দান করবেন, সব পাবেন। তো আল্লাহর নবীর সাহাবী হাজরাতে বেলাল জমিনে আপনার শরীর দিয়ে রক্ত ঝরে। হাজরাতে বেলাল বলছে উমাইয়ারে মার অসুবিধা নাই, কিন্তু আমি নবীর কালেমা ছাড়বো না, বলুন সুবহানাল্লাহ। হাজরাতে বেলালে হাবসি আল্লাহর নবীর সাহাবী বললেন উমাইয়া আমাকে যত রকম কষ্ট দিতে পারিস কষ্ট দিয়ে আমার অসুবিধা নাই, কিন্তু আমি নবীর কালেমা ছাড়বো না, আমি ইসলাম ধর্মকে ভুলবো না, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, জান দিতে রাজি, ইসলাম ধর্ম আপনার ত্যাগ করতে রাজি না। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালের শরীর দিয়ে আপনার রক্ত প্রবাহিত আপনার হয়েছিল। উমাইয়া বিন খালব বলল আমার সেনাবাহিনীরা তোমরা শোনো শোনো, বেলাল কালেমা ছাড়বে না, অত্যাচার আরো বাড়াতে হবে। বেলালকে বলল ওরে বেলাল একটু রাজি হয়ে যা, তোমাকে দুনিয়ার অর্থ দেব, টাকা দিব, পয়সা দিব, তোমাকে সম্পদ ওয়ালা বানাবো। দুনিয়ার সম্পদ বেলালে হাবসি নিতে চাই না, আমার রাসূলুল্লাহর মহব্বত নিতে চাই। নামটা ওখানে লিখিয়ে দিন সিমেন্টে, কি নাম হলো? রেজা আলী। এই দেখে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত, 1 বস্তা সিমেন্ট ও 200 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনার বিজয় হাবিবিকা সাজ্জাদিল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন। বাপ দরদি আমার আপনারা আলোচনাটা শুনবেন, আর এরকম কমিটির কাছে আপনারা লিখিয়ে দিবেন, পরে সকলের জন্য দোয়া হবে। আমি অধম এই বেলালের এই ছোট্ট ওয়াকিয়াটু একটু শেষ করি। বাপ বেলালে হাবসি আপনার বললেন ও উমাইয়া আমি দুনিয়ার অর্থ নিতে চাই না, আমি দুনিয়ার টাকা সম্পদ নিতে চাই না, পয়সা নিতে চাই না, একটু তোরা শুন শুন, আমি রাসূলুল্লাহর মহব্বতকে নিয়েছে, ইসলাম ধর্ম ত্যাগ করব না, আমি ইসলাম ধর্মকে ছাড়ব না। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল তিনি আপনার এই কথা বললেন। উমাইয়া বিন খালব বলল ও সেনাবাহিনীরা তোমরা শোনো শোনো, বেলালের উপর অত্যাচার করতে শুরু করো, আরো মারো, ডোজটা আরো বাড়াতে হবে, চাবুকের আঘাত আরো করতে হবে, আস্তে আস্তে মারতে মারতে রক্ত আপনার খুনে দেয়, জবান ছাড়া আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা চলা আপনার বন্ধ হয়ে যায়, শক্তি শরীরে নাই, হাত পা আপনার চললো না। ওই সময় বেলালে হাবসিকে জিজ্ঞাসা করে বেলাল একটু ইশারা করে জানিয়ে দাও তুমি কি এখন কালেমা ছাড়বে, তুমি কি ইসলাম ধর্মকে ত্যাগ করবে? এখনো যদি ছেড়ে দাও তোমাকে কবিরাজ দিয়ে আমরা চিকিৎসা করাবো এবং দুনিয়ার অর্থ সম্পদ দেওয়া হবে। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল বলেছিলেন না না, জীবনকে কুরবান করতে পারি কিন্তু কালেমাকে ছাড়তে পারবো না, জীবনটা বের হয়ে যেতে পারে, ইসলাম ধর্ম বেলাল ত্যাগ করবে না। ও উমাইয়া, ওরে উমাইয়ার সেনাবাহিনী তোরা শোন শোন শোন, বেলালের ঈমানগুলোকে তোরা পয়সা দিয়ে কিনতে পারবি না, কিনতে পারবি না। আমার নবীর সাহাবী হযরত বেলাল যখন এমন কথা বললেন ওই সময় উমাইয়া বলল ওরে সেনাবাহিনীরা তোরা শোন শোন, বড় ধরনের একটা পাথর নিয়ে আই, বেলালে হাবসির সিনার উপর চাপাতে হবে, বেলালে হাবসির সিনার উপর চাপিয়ে দে, বেলাল যন্ত্রণায় ছটফট করবে আর বেলালের দমটা বের হয়ে যাবে, জান জীবন বের হয়ে যাবে, বেলাল ওই সময় কালেমা ছেড়ে দিবে। আর একজন সেনাবাহিনী বলল না, বেলালকে সারা মরুভূমির পানিতে একটু চক্কর লাগাবো, মরুভূমির পানি
বাড়িতে বেলালে হাবশিকে আমরা একটু নিয়ে যাব। বেলালে হাবশিকে আমরা কষ্ট নিব। ঘোড়ার আপনার পায়ে রশি বাঁধা হলো, আর বেলালে হাবশির হাতে রশি বাঁধা হলো। পুরো মরুভূমির বালিতে আপনার দৌড় লাগাতে শুরু করলো। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালের শরীর দিয়ে আপনার রক্ত ঝরে যায়, ঘাবালা শরীর আপনার মরুভূমির বালির তাপে যখন আপনার সহ্য করতে না পারে, বেলালে হাবশি বললেন, ওই সময় দুই চোখ দিয়ে পানি ঝরলো। আল্লাহ পাকের ফেরেশতা দেখতেছে এ বেলালে হাবশির অন্তরে আমার রাসূলুল্লাহর মহব্বত জোরে বলুন। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলালের শরীরে রক্ত ঝরে বাপ, তবু বেলালে হাবশি বলছে দুনিয়ার অর্থ দিয়ে আমাকে কিনতে পারবি না। এ হলো নবীর মহব্বত। বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যোগ্য বাপের যোগ্য বেটা বাপ। মসজিদের জন্য আব্দুল শেখ 500 টাকার দাতা, জকিমউদ্দিন 1000 টাকা, নারায়ে তাকবীর। এরা ভাবছে আল্লাহু আকবার বললে মনে হয় আমাদেরকে দিতে হবে। একটা মাহফিলে বলছে বহিরাগত মেহমানদের জন্য খাবারের ব্যবস্থা আছে। তারপরে মৌলভী জবার সুবহানাল্লাহ বলতে বলে, আর কেউ বলে না। মৌলভী সাহেব বলছে এদিকে কি ব্যাপার, সুবহানাল্লাহ বলতে বললে বলে না কেন? তো আপনি যে বললেন যে বহিরাগত নাম বলেন সাজ্জাদ, এই দেখেন সাজ্জাদ 500 টাকা দাতা, আল্লাহ তার দানকে কবুল করুক। তা আপনি যে বললেন বহিরাগতদের মেহমানের ব্যবস্থা আছে, তো যদি আপনার কথা শুনেলেন তাহলে তো বহারা না তা প্রমাণ হয়ে যাবে। এর জন্য সুবহানাল্লাহ বলিনি। তো যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি তাহলে মনে হয় সবকে দিতে হবে, যে না মৌলবীর কথা শুনতে পাচ্ছি মানে তো লাগবে। আর চুপচাপ থাকলে ভাববে যে কি মৌলবী যে আমরা মনে হয় শুনতে পাচ্ছি না, অতএব আমাদেরকে লাগবে না। আরে বাপ, টাকা আছে দিবেন, না আছে না দিবেন। ওয়াজ শুনতে এসেছেন শুনবেন, আর আল্লাহু আকবার বলবেন নেকি পাবেন, সুবহানাল্লাহ বলবেন নেকি পাবেন, আলহামদুলিল্লাহ বলবেন তো নেকি পাবেন। একবার জোরে তাকবীর লাগান তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর হবে। সুবহানাল্লাহ, পুরোটা শুনবেন, এ তাকবীরের নাচ শুনবেন। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। লাগবে লাগুক তীর, তলোয়ারের আঘাত, তারপর থাকবে নবীজির রিসালাত। লাগবে লাগুক তীর, তলোয়ারের আঘাত, তারপর থাকবে নবীজির রিসালাত। লড়বো মরবো বলবো পয়গম্বর, লড়বো মরবো বলবো পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মায়েরা কিছু দিয়েছে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শাহিদুলের স্ত্রী স্বামীর জন্য 500 টাকা দিয়েছেন। হারেস শেখ ওর মায়ের জন্য একটা কোরআন দিয়েছে, আল্লাহ তাআলা তাকে কবুল করুক। পলাশীর চান্দু 200 টাকা নগদ আর 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। যে স্বামীর জন্য দান করেছে, দোয়া আপনার হবে বাপ। তবে এই স্বামীর মহাব্বত, স্বামীর ভক্তিকারী মহিলা আজ বর্তমানে কম না বেশি? এ বাপ, কম না বেশি? হ্যাঁ কম। আজ মায়েরা দেখেন, স্বামীর পায়ের তলে আপনার জন্য জান্নাত, অর্থাৎ স্বামীকে সন্তুষ্ট করে স্বামীর খিদমত করে একজন নারী, একজন মহিলা জান্নাত পাবে। আর দুনিয়াতে মহিলা বেশি ভালো না পুরুষ বেশি ভালো বলেন তো? মায়েরা রাগ করবেন না, পুরুষ জাতি বেশি ভালো বলে কেন?
তো শরিয়াত অধিকার দেওয়ার পরেও বলেন কুমির দহ, এই দেখেন কুমির দহ 200 টাকা আপনার দান করেছে আল্লাহ পাক তার দানকে কবুল করুক। কুমির দহ থেকে এসে দান করছে পলাশিবাসী নাই, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়ার। বলেন সিমেন্ট আমি লিখে নেব, কি নাম? এরশাদ শেখ। এই দেখেন এরশাদ শেখ 1 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। এই দেখেন মসজিদ হলো আল্লাহর ঘর, পলাশী গ্রামে আছে, শুধু পলাশীবাসীর না, এই মসজিদ পবিত্র আল্লাহর ঘর। যেই জায়গাতে একবার মসজিদ হয়ে যায় কিয়ামত পর্যন্ত ওটা মসজিদ থেকে যায়, বলেন সুবহানাল্লাহ। এই জায়গা আপনার কিয়ামত পর্যন্ত অন্য কোন কাজে ব্যবহার করা চলবে না। তো এই জায়গাতে দান করলে কিয়ামত পর্যন্তই নেকি পাবে। তো বাপ, তো মহিলাদের কথা একটা বলি বাপ, তো এই মায়েরা স্বামীর খিদমত করে জান্নাত পাবে। তবে আজকার মায়েরা আর আগের মায়েরা কত পার্থক্য ছিল একটু বলবো। বলেন কি নাম? সুবহানাল্লাহ। 500 টাকা ধার, 500 টাকা বাকি, আল্লাহর ঘরে কেউ দিতে চায় না ফাঁকি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন শরীফুল 1000 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। সত্তারগা ভরনামা তুমি সব চেখে দাতা, মাফ করে দিও আল্লাহ যত গুনাহ গাতা, যে আশাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করিয়া নিও পাক সুবহান। যোগ্য বাপের যোগ্য বেটা দেখো কোথায় বসেছিল, মসজিদের জন্য 1000 টাকা দান করে গেল। আহারে পিয়ারা বান্দা, যদি জালসায় না আসিত এই 1000 টাকা আবার কে বাদান করিত। আর দোয়া করি আল্লাহ তাহাদের জন্নতে সুখে শান্তি রেখো মাওলা দোনো জগতেতে, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। কবিরুল শেখ 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই কবিরুল শেখ 1000 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। কবিরুলের জোড়া হবে না, আমি বলছিলাম 5000 টাকা কোন দিনেওয়ালা, 5 হবে না তো কমসে কম 3000 টাকা দিনেওয়ালা একজন। খাস মায়ের মহব্বতে মায়ের সন্তান বুক উঁচু করে, সিনা উঁচু করে এসে বলবে, ওগো মাওলানা, আমার মা জননী আমাকে ব্যবসায়িক বানিয়েছে, চাকরিওয়ালা বানিয়েছে, আমাকে বড় করেছে, আমি ও মায়ের জন্য 3000 টাকা আল্লাহর ঘরে দিতে চাই। এরকম ব্যক্তি আছেন বাপ? কেউ? 1000 টাকা করে 3 জন ব্যক্তি, 3 জন যুবক মায়ের মহব্বতে, মায়ের ভালোবাসায়। আজিজ শেখ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজিজ শেখ 500 টাকা আর 2 ব্যাগ সিমেন্টের দাতা, আল্লাহ পাক তার দানকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কোন ব্যক্তি আছেন? ঘটনা আপনারা শুনবেন বাপ। খলিল, দেখেন বিড়িওয়ালা, সিগারেট ওয়ালা নাই, খলিল বিড়িওয়ালা, আপনার 2 ব্যাগ সিমেন্ট নাকি 3 বস্তা সিমেন্টের দাতা, আল্লাহ পাক তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহর প্রতি ভরসা রাখবেন, রিজিকে বরকত পাবেন। আল্লাহর প্রতি ভরসা রাখবেন, ব্যবসাতে বরকত পাবেন। আল্লাহর প্রতি ভরসা রাখবেন, পয়সাতে বরকত পাবেন। আর লটারির প্রতি ভরসা রাখবেন তো স্ত্রীর গয়নাটাও বিক্রি করবেন। এটা হয় না? লটারি কাটতে কাটতে সব শেষ, আপনার স্ত্রীকে ভোগাই, তোর কানেরটা দেখে নে, 5 লাখ পেলে সব বানিয়ে দিব, স্ত্রীটা দিয়ে দেয়, বলে তোর গলারটা দেখে নে। এইরকম করে নিতে নিতে আপনাকে ফকির বানাবে। আর যদিও বা লটারির টাকা আপনি কোনোদিনও পেয়ে যান হারাম রুজিতে, আল্লাহর বরকত হবে না, হবে না, হবে না। আল্লাহ পাক ওয়াদা করেছেন, আমার রাহে এক দাও আমি তোমাকে 10 দিব। জোরে বলো। যে আল্লাহর প্রিয় বান্দা হবেন, নবীর প্রেমিক হবেন, নবীর আশিক হবেন, তো আল্লাহর রাহে একদিন আল্লাহ আপনাকে 10 দিবে। আমি একটা কথা বলতেছিলাম, বলতে বলতে বাধা পড়লো। কি বাধা? আপনার বলছিলাম যে পুরুষ জাতি আর নারী জাতি, আমরা পুরুষরা কত ভালো। একটা কথা বলবো বাপ, যে পুরুষকে শরিয়াত অধিকার দিয়েছে, ঘরে একটা বিবি আছে, তার সত্ত্বেও দ্বিতীয় বিবাহ করা পুরুষের জন্য জায়েজ। তারপরে আমরা বলি না, তাকে সুখে রাখতে হবে, ভালো রাখতে হবে, দ্বিতীয়র প্রয়োজন নাই। আমরা ধৈর্য রাখি না, রাখি না? কিন্তু শরিয়াত ওদেরকে অধিকার না দেওয়ার পরেও ওরা 10 জনকে মিস কল মারে। তাহলে ভালো কারা? পুরুষ জাতি আপনার ধৈর্যশীল, পুরুষের মধ্যে জ্ঞান বেশি, পুরুষের মধ্যে বিদ্যা বেশি, আর পুরুষ জাতির মধ্যে অর্থ বেশি। না কম আছে?
বেশি। কিন্তু দেখবেন যত জায়গা জালসা হয় এ পুরুষরা এই ভালো কাজে পিছিয়ে বাপ। আমাদেরকে আল্লাহ পাক বুদ্ধি, ক্ষমতা, জ্ঞান, ধৈর্য সবকিছু আল্লাহ বেশি দিয়েছে, অর্থ বেশি দিয়েছে, শক্তি পাওয়ার ক্ষমতাও বেশি দিয়েছে, সাক্ষী গ্রহণযোগ্য, সাক্ষী অনুযায়ী আমরা মহিলার থেকে ডবল, তো বাপ দানটাও ডবল হওয়া চাই। এই দিক থেকে দেখছি ঘন ঘন মায়েরা দিচ্ছে, আপনারা দিচ্ছেন না, একজন ব্যক্তি দেন না। খোদার ঘর পবিত্র মসজিদে যোগ্য বাপের যোগ্য বাটা একজন হাত উঁচু করে বলেন মাত্র 1000 টাকা দিনে বলা। একজন বলেন বাপ বেলালের আশিক, বেলালের দেবানা, নবী প্রেমিক, নবীর সাহাবীকে ভালোবেসে একজন ব্যক্তি খোদার ঘর পবিত্র মসজিদে 1000 টাকা দান করেন, কাল কিয়ামতের দিন এই দানের সওয়াব, এই দানের নেকি আপনার লেখা হবে, আর কাল কিয়ামতের দিন এই নেকিগুলো আপনার যাবে। একজন ব্যক্তি উঠবেন আর আপনার নামটা লিখে দিবেন। ঘটনাটা আপনার শেষ পর্যন্ত একটু শুনিয়ে দেই বাপ। হযরতে বেলাল এবার জমিনে সারা শরীর দিয়ে রক্ত ঝরে, মরুভূমির বালির চতুর্দিক দিয়ে আপনার ঘোড়ার পায়ে রশি বেঁধে চক্কর লাগানো হলো। আল্লাহর নবীর সাহাবা হযরতে বেলাল আপনার শরীর দিয়ে রক্ত ঝরে যায়। উমাইয়া বিন খালফকে বলেছিলেন, উমাইয়া বিন খালফ শোন শোন শোন, রক্ত প্রবাহিত হয়ে যাবে, আমার জীবনটা বের হয়ে যাবে, আমি বেলাল শহীদ হয়ে যাব, তবু রাসূলুল্লাহর কালমা ছাড়ব না, ইসলাম ধর্ম ত্যাগ করব না, আমি ইসলাম ধর্মকে ত্যাগ করব না। আল্লাহর নবীর কালমা পড়েছি, আমি মুসলমান হয়ে গিয়েছি, আমি জীবন দিতে রাজি, কিন্তু কালমা ছাড়তে রাজি না। চতুর্দিক থেকে বেলালের উপর অত্যাচার করা হলো। বেলালে হাবশিকে এবার একটা জায়গায় রেখে দেয়, বড় একটা পাথর নিয়ে আসা হলো। বড় পাথর নিয়ে এসে হযরত বেলাল হাবশির সিনার উপর আপনার চাপানো হলো। আল্লাহর নবীর সাহাবা হযরত বেলাল হাবশি, তিনি আপনার বেলাল হাবশি বুকের পাথর আপনার চাপানো, হাত পা চলা বন্ধ হয়ে গিয়েছে। ওই সময় উমাইয়া বিন খালফ বলল, ও সেনাবাহিনীরা, জিজ্ঞাসা করে দেখো বেলালকে কালমা ছাড়বে কিনা, জিজ্ঞাসা করে দেখো বেলালকে কালমা বলবে কিনা। ওই সময় বেলালে হাবশির কাছে যাওয়া হলো। বেলালে হাবশি ইশারা করে আপনার বলেছেন, না না, আমি জীবনকে কোরবান করতে পারি, কিন্তু আমি কালমা ছাড়তে রাজি না। আল্লাহর নবী সাহাবী রাসূল এরকম কালমা আপনার পড়লেন, যতবার আঘাত করেছিল অতবার আপনার আহাদ শব্দ ব্যবহার করলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলালকে যখন পারলো না, উমাইয়া বিন খালফ বলল, ও সেনাবাহিনীরা, ময়দান ছেড়ে দাও, ময়দান ছেড়ে দাও, বেলাল হাবশির কালমা চড়াতে পারবে না, কালমা বলবে না, ঈমান হারাতে চাই না, বেলালকে কখনো তোমরা পারবে না। সব সেনাবাহিনীরা ওই জায়গা থেকে আপনার চলে গেল। নবীর একদম দেওয়ানা, নবী প্রেমিক ব্যক্তি, নবীর শ্রেষ্ঠ সাহাবী রাসূল, নাম তার হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক বাড়ি যায়, ডাক দিয়ে আপনার উমাইয়া বিন খালফের বেটি বলেছিল, ও নবী প্রেমিক ব্যক্তি, ও আবু বকর, একটু দাঁড়িয়ে যান, আপনি একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আপনাদের নবীর একজন আশিককে আমার আব্বা অন্যায় ভাবে কষ্ট দিয়েছে, অন্যায় ভাবে আঘাত করে, আপনি একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান, আপনার সাথীকে কি নিয়ে যাবেন না, আপনার বন্ধুকে কি আপনি ডাক দিবেন না। আমার রাসূলুল্লাহর সাহাবী বলেছিলেন, ও ও উমাইয়া বিন খালফের বেটি, বলো বলো, আমাদের কোন আশিককে ধরেছে, আমাদের কোন সাথীকে তোমার আব্বা কষ্ট দিয়েছে? তিনি আপনার বলতেছিলেন, তার নাম হলো বিলালে হাবশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বিলালে হাবশির কাছে আসা হলো আমার রাসূলুল্লাহর সাহাবী রাসূল আপনার আবু বকর সিদ্দিক উমাইয়া বিন খালফকে বললেন, ও উমাইয়া বিন খালফ, আমি তোমার কাছে এসেছি, আমার কান পর্যন্ত একটা খবর গেল, আমাদের একজন সাথীকে অন্যায় ভাবে নাকি তুমি কষ্ট দিয়েছো, অন্যায় ভাবে আঘাত করেছো, তুমি একটু জানিয়ে দাও অন্যায় ভাবে কেন আঘাত করলে। উমাইয়া বিন খালফ বলল, ওরে আবু বকর, আমার বাড়ির কৃতদাস হবে, আমার বাড়ির গোলাম হবে, আর আমার অনুমতি নেবে না, আমার অনুমতি ছাড়া কাজ করবে, আমি সহ্য করতে পারবো না, তাই তাকে আঘাত করা হয়েছে, তাই তাকে কষ্ট দেওয়া হয়েছে। আবু বকর সিদ্দিক বলেছিলেন, উমাইয়া রে, আমার একদম সাইন যত পয়সা হয়েছে আমি সমস্ত পয়সাগুলা দিতে চাই, বিনিময়ে আমি বেলাল হাবশিকে নিতে চাই।
বল রাজি আছিস কিনা? উমাইয়া বিন খালব বলল, যতই সরদার হোক না কেন, যতই আপনার ধনী হোক না কেন, উমাইয়া বিন খালব বলেছিল ওই সময়তে, ও আবু বকর, আপনি শুনুন শুনুন, আপনার পয়সা গোলা যদি আমাকে দিয়ে দেন, আমি বিনিময়ে বেলালকে দিয়ে দেব। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর চিন্তা করলেন না, বেলালে হাবশি বললেন, বেলালে হাবশিকে নেওয়ার জন্য আবু বকর সমস্ত আপনার পয়সাগুলোকে কুরবান করলেন। একবার জোরে জোরে বলুন আপনার সুবহানাল্লাহ। আমরা জবানে দাবি করি যে আমরা নবী প্রেমিক ব্যক্তি, আমরা জবানে দাবি করি আমরা নবীর আশিক ব্যক্তি। না না, আমার রাসূলুল্লাহর যদি সচ্চা দেওয়ানা হতে চান, সচ্চা প্রেমিক হতে চান, তবে সাহাবীর সুন্নাতগুলো আপনার পালন করতে হবে। এ আবু বকর সিদ্দিককে আমার রাসূলুল্লাহ একদিন বলেছিলেন, আবু বকর গো, একটা যুদ্ধের ময়দান যেতে হবে, সবাই তোমরা মালগুলা জমা করো। আমার রাসূলুল্লাহর যত সাহাবীরা শুনছিল, সব সাহাবী মাল আপনার জমা করলেন। হুজুর, আমরা বাড়ি থেকে মাল এনেছি, এই মালগুলা যুদ্ধের ময়দানের জন্য নিয়ে যাবে। আমার রাসূলুল্লাহর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকরের চোখ দিয়ে পানি ঝরে যায়। আমার রাসূলুল্লাহ বলেন, ও আবু বকর, একটু জানিয়ে দাও তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে যায়? আমার নবী সাহাবী বলেছিলেন, হুজুর, আমার চোখ দিয়ে কেন পানি ঝরবে না? আপনি যত সাহাবীকে বললেন, সবার কাছে আমার মালগুলা যখন নিয়ে আসছি, আমার মাল সবার থেকে কম হয়ে যায়। আমার নবী বললেন, ওগো আবু বকর, চোখের পানি মুছে ফেলো, চোখের পানি মুছে না। আমি রাসূল কি করব একটু দেখতে চাও? তুমি একটু কি দেখতে চাও? দেখে নাও। আমার নবী বললেন, আমার সাহাবী তোমরা এক জায়গায় আসো। সাহাবীরা আপনার এক জায়গায় আসলেন। আমার রাসূলুল্লাহ বললেন, কে কতটা মাল এনেছো একটু তুমি জানিয়ে দাও। ওমর, তুমি কতটা মাল আনলে? ওমরে ফারুককে জিজ্ঞাসা করা হলো, উসমান গনিকে জিজ্ঞাসা করা হলো, হযরত আলী শেরে খোদাকে আপনার জানা হলো। এবার সমস্ত সাহাবীরা বলতে শুরু করলেন। কোন সাহাবী তিনি আপনার বললেন, আমি 3 ভাগের 1 ভাগ এনেছি। কোন সাহাবী বললেন, আমি অর্ধেক এনেছি। কোন সাহাবী বললেন, 4 ভাগের 1 ভাগ এনেছি। এইরকম করে সাহাবীরা বললেন, হুজুর, আমি এতটা ভাগের মধ্যে এতটুক নিয়ে এসেছি। আমার রাসূলুল্লাহ বললেন, আবু বকর, তুমি একটু জানিয়ে দাও তুমি কতটুক এনেছো? আমার রাসূলুল্লাহ সাহাবী বললেন, হুজুর, আমি কিবা ভাগ করব? আমি বাড়ি যাবার পর দেখলাম যতটা আমার মাল ছিল আমি বাড়িতে কিছু রাখতে পারিনি। হুজুর, আমার যতটা মাল ছিল আমি সবগুলা নিয়ে এসেছি। আমার নবী বললেন, ও আমার সাহাবী, তোমরা শোনো, সবার দানগুলাকে যদি এক পাল্লাই রাখো, আমার আবু বকরের দান সমতুল্য হবে না। বলুন সুবহানাল্লাহ। তো সংখ্যায় বেশির নাম আল্লাহর কাছে প্যারা দান না, আল্লাহর কাছে প্যারা দান হলো তার কলব, তার অন্তর, তার দিল। যদি আল্লাহর কাছে তার কলব, তার অন্তরকে দান করে দিতে পারে, সংখ্যায় কম হলে আল্লাহ কবুল করবে। বলুন সুবহানাল্লাহ। আমরা এই কলবকে দান করতে পারিনি। আমরা আল্লাহর কাছে সব চেয়েছি আল্লাহকে ছাড়া। বুঝতে পারেননি কথা? আমরা বলছি, আল্লাহ আমাকে ঘর দাও, বাড়ি দাও, জমি দাও, জায়গা দাও, টাকা দাও। কোনোদিন আমরা বললাম না, আল্লাহ তুমি তোমাকে দাও, অর্থাৎ তুমি আমার প্রতি রাজি হও। আল্লাহর কাছে সব চাইলাম, কিন্তু আল্লাহকেই চাইলাম না। আমরা এই রকম স্বার্থপর মানুষ। বাপ, এ দিল, এ কলব, এ অন্তরকে খোদাকে দিয়ে দেন। আল্লাহ আপনার দান সংখ্যায় যদিও কম হয়, পরিমাণ যদিও অল্প হয়, তো আল্লাহ খুশি হবে, তাই না? তো জাহিদ, এই দেখেন জাহিদ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন জাহিদ 500 টাকার দাতা। আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আব্দুল সালাম 500 টাকা, যোগ্য বাপের যোগ্য বেটা আব্দুল সালাম 500 টাকার দাতা। 17 গফর নামো তুমি সব চেখে দাতা, মাফ করে দিও আল্লাহ যত গুনাহ খাতা। যে আসাতে জনিয়াতে করে গেল দান, কবুল করিয়া নিও পাক সুবহান। আবুল কাসেম সাহেব 1111 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন আবুল কাসেম 1111 টাকার দাতা। পলাশী রেন্টু শেখ 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তাদের দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেজায় হাবিবিকা সাজ্জাদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। মায়েদের মধ্যে আর ক্ষমা নাই।
শাহজাহান 2 ব্যাগ সিমেন্ট আর 10 কেজি গম। আল্লাহ তার দানকে কবুল করুক, নেকিতে যেন না হয়ে যায় কম। বলেন সুবহানাল্লাহ। এই দেখেন আরেকজন চাচা আমার 200 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন রাব্বাল আলামিন। বেজায় হাবিবিকা সাইয়্যিদুল আমবিয়া আল মুরসালিন। তো এই বেলালে হাবসিকে হযরত আবু বকর সিদ্দিক তার ব্যবসার সমস্ত পয়সা দিয়ে বিনিময়ে হযরত বেলালকে আপনার খরিদ করলেন, কিনলেন। এবার নবীর দেওয়ানা বেলালের জবানের কথা শুনবেন। আবু বকর সিদ্দিক বললেন, উমাইয়া আমার ব্যবসার সমস্ত টাকা দিতে চাই, বিনিময়ে আমি বেলালকে নিতে চাই। এবার রাজি হয়ে গেল। আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত বেলালকে আপনার নিয়ে নিল। নেবার পরে আবু বকর জিজ্ঞাসা করে, বেলাল একটু তুমি জানিয়ে দাও তুমি কোন জায়গায় যেতে চাও, কোন জায়গায় যেতে চাও? হযরত বেলাল ওই সময় বলেছিলেন, ও আবু বকর আমি বাড়ির দিকে যেতে চাই না, আমি বাড়ির দিকে যেতে চাই না, আমি রাসূলুল্লাহ চেহারাকে আমি একবার দেখতে চাই। আমি নবীর চেহারা যদি দেখে নি আমার শরীরের যন্ত্রণা আমি ভুলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল হাবশী চলতে শুরু করলেন আবু বকর সিদ্দিকের সঙ্গে। এবার আমার রাসূলুল্লাহর কাছে। সুবহানাল্লাহ। দেখেন আমি বলেছিলাম যোগ্য মায়ের যোগ্য সন্তান যদি থাকে, মার মোহাব্বতে খোদার ঘরে 1000 টাকা দেনেওয়ালা জয়নাল আবেদিন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। যোগ্য বাপের যোগ্য বেটা 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুক। আবের আলী 5 ব্যাগ সিমেন্ট, নারায়ে তাকবীর। একটু জোরে তাকবীর লাগান না গো, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। আবের আলী 5 বস্তা সিমেন্টের দাতা বলেন জিন্দাবাদ। আমিন রাব্বাল আলামিন। বিজয় হাবিবিকা সাইয়্যিদুল আমবিয়া আল মুরসালিন। এবার দয়ার নবী মায়ার নবীর কাছে হযরতে বেলালকে নিয়ে গেলেন। হযরতে বেলালের শরীরের যত যন্ত্রণা ব্যথা ছিল আমার নবীর লালা মুবারক দিয়ে ভালো হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন ওষুধ এমন তৈরি হয়নি যে আমার নবীর লালা মুবারকের থেকে দামি ওষুধ তৈরি হয়েছে। আমার নবীর কাছে সাহাবী রাসূলরা যেতেন, যে কোনো মুশকিল আসান হয়ে যেত, যে কোনো পেরেশান দূর হয়ে যেত, দুঃখ কষ্ট ভুলে যেতেন। এই সাহাবী রাসূল যখন নবীর চেহারাকে দেখতেন, বলুন সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী রাসূল বাপ হারা মা হারা, তার নাম হলো জুলাইবিব। এ ভাইরা দাঁড়িয়ে যান, ঘটনা শুনবেন। এ জুলাইবিব সাহাবী, এই দেখেন দুইজন 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করুক। এ জুলাইবিব সাহাবীর কেউ ছিল না। আমার নবীকে বলে, হুজুর গো আমাকে তো কেউ দেখতে পারে না। নবী বলছেন, তোমাকে দেখতে পারে না, তোমাকে কেউ ভালোবাসে না, আমি রাসূল তোমাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আমার কাছে তুমি থাকো, যাকে কেউ দেখতে পারবে না তাকে আল্লাহ দেখতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বর্তমান সময়ে আপনার সমাজ যদি পরে আপনার দেখতে যান, সমাজে আপনার ছোট মানুষের জায়গা নাই, সমাজে আপনার গরিবের জায়গা নাই। সমাজে আপনার গরিব মানুষ যদি অসৎ মানুষ হয়, তবু সমাজ তাকে আপনার মোড়ল বানাবে না, সমাজ তাকে আপনার মাতব্বর বানাবে না, সেক্রেটারি বানাবে না, আপনার সভাপতি বানাবে না। সমাজে যদি সত্য কথাও বলে, যদি তারা আপনার অর্থ না থাকে, সম্পদ না থাকে, যদি ও ব্যক্তি গরিব ফকির হয়, তবে তার সত্য কথা সমাজে চলে না। ঠিক না ভুল? লালু পলাশির 500 টাকা, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। লালু পলাশি থেকে 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুক। আমিন রাব্বাল আলামিন। বলো লালচাঁদ 1000 টাকার দাতা, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। যোগ্য বাপের যোগ্য বেটা 1000 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করুক। আমিন রাব্বাল আলামিন। বিজয় হাবিবিকা সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন। সুবহানাল্লাহ। এই দেখেন এগুলা দূর থেকে আসছে বাপ, সামনে থাকা বসে মানুষ আপনারা ওয়াজ শুনেন। আবার যত দূর যাচ্ছে মেলায় ঘুরছেন, জিলাপি দোকানে জিলাপি খাচ্ছেন, আমি তাদেরকে বলবো আপনার এই খোদার ঘর পবিত্র মসজিদের জন্য 1000 টাকা করে মায়ের জন্য বাপের জন্য পাঠিয়ে দেন। ইহ জগতেও ভালো হবে, পরজগতেও আপনার ভালো হবে। নবীর এবার দেওয়ানা আপনার এই নবীর এই সাহাবী আমার রাসূলুল্লাহর কাছে ছিলেন, আর দয়ার নবী মায়ার নবীর কাছে তিনার জীবন কাটিয়েছেন। ঘটনাটা আপনাদেরকে শোনাবো বাবা। আল্লাহর নবীর সাহাবী, তিনি আপনার জুলাইবিব সাহাবী।
আল্লাহর নবীর কাছে আসার পরে বললেন, হুজুর আমার আব্বা নাই মা নাই, আমি এতিম একজন ব্যক্তি, আমার চেহারাও দেখতে সুন্দর না, চেহারা ভালো না, আমি দেখতে খারাপ বলে আমাকে মানুষ ঘৃণা করে। মানুষের চোখ, আপনার মানুষের বিবেক দিয়ে আমরা বিচার করে থাকি, টাকাওয়ালা পয়সাওয়ালা আপনার সম্মান পাবে, সুদের ব্যবসা করেও যদি পয়সাওয়ালা হয়ে যায় সমাজে নাকি সে সম্মানী ব্যক্তি, আপনারা আমরা তাকে সম্মান ইজ্জত করে। নবীর সাহাবী বললেন, হুজুর আমাকে মানুষ দেখতে পারে না, আমাকে মানুষ ভালোবাসে না, চেহারা সুন্দর না। হযরতে আপনার জুলাই বিন সাহাবী মাথায় আপনার শর্ট সাইজের ছিলেন, দেখতে সুন্দর, অত চেহারা আপনার ছিল না, ওই জন্য মানুষ তাকে ভালোবাসতো না, মানুষ তাকে ভালোবাসতো না। আমার নবী বললেন, জুলাইবি তুমি চিন্তা করবে না, আমার কাছে তুমি থেকে যাও, বাল্যকাল আপনার কেটে গেল, বাল্যকাল থেকে আপনার যৌবনে যখন এসেছিল হযরত বিলাল আপনার হযরতে জুলাইবি সাহাবীকে আল্লাহর নবী বললেন, আরে জুলাইবি তুমি যৌবনে এসেছো, এবার তোমাকে বিবাহ করতে হবে। জুলাইবি বললেন, হুজুর আমায় কে বা বিবাহ করবে, আমার তো টাকা পয়সা নাই, আমার তো অর্থ সম্পদ নাই, থাকার জায়গা নাই, আমার সুন্দর বাড়ি ঘর নাই, আমার নিজের চপ্পল আমি কিনতে পারি না, ছিঁড়া পাটা জামা পরিধান করে থাকি, ওগো হুজুর আমাকে কেউ বিবাহ করবে না, কেউ আমার সঙ্গে বিবাহ দিবে না। আল্লাহর নবী বললেন, ওরে জুলাইবি তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, একবার তুমি রাজি হয়ে যাও। হযরতে জুলাইবি বললেন, হুজুর মানুষ বিবাহ দিবার পূর্বে তার আপনার অর্থ সম্পদ সম্পর্কে যাচাই করবে, আমার তো বাড়ি ঘরে পরিচয় পাবে না, বংশের পরিচয় নাই, আমার চেহারাও সুন্দর না, নারীরা যখন পছন্দ করবে চেহারাকে দেখতে চাইবে, যখন বাপ মা বিয়ে আপনার দেওয়ার জন্য পাত্র পাত্রীর খোঁজ করবে, অর্থ সম্পদ সম্পর্কে যাচাই করবে, হুজুর আমাকে বিবাহ করতে বলবেন না, আমি বিবাহ করতে চাইব না। আল্লাহর নবীর সাহাবী যখন এই কথা বললেন, আমার হুজুর বললেন, জুলাইবি রে চিন্তা করো না, তোমার সুন্দর বিবাহ হবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। জি বাপ, বিবাহ হওয়ার জন্য অর্থ লাগে না, লাগে না? আব্দুল বারী, এই দেখেন আব্দুল বারী গরুর ডাক্তার, মানুষের ডাক্তার নাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জি বাপ, গ্রামে এখন বহু ডাক্তার পাওয়া যাচ্ছে, কারণ এই ডাক্তারের এই ওষুধের কোনো দাম দর হয় না, হয় গো বা হয় না। আল্লাহ যেন রুজিতে তার বরকত দান করুক। আপনার 500 টাকা দান করেছে, আল্লাহ তার হায়াতে বরকত দান করুক, রিজিকতে বরকত দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো কত টাকা? 500 টাকা, সুবহানাল্লাহ। এখানে 1000 টাকা দাতা, কি নাম? মারজেম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন মারজেম আলী, যোগ্য মায়ের যোগ্য সন্তান, 1000 টাকার দাতা, বলেন জিন্দাবাদ, আমিন ইয়া রাব্বাল আলামিন। বিদায় হাবিবিকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। তো বাপ, সুন্দর ঘটনাটা পূর্ণ করে যাবে, কেউ উঠাউঠি করবেন না। তো বলতেছিলাম যে বিবাহ দেওয়ার আগে যাচাই হয় এর অর্থ সম্পদ আছে না নাই, তাই না? আর চেহারা না দেখে আজকালকার মেয়েরা বিয়ে করতে চাইবে না, বিবাহ করবে। এরা আগে চেহারা দেখবে, হোয়াটসঅ্যাপ করবে, মেসেঞ্জার করবে, মোবাইলে পছন্দ করবে, পছন্দ হলে তারপরে বিয়ে করবে, না হলে করবে না। এই যে মোবাইল, এই মোবাইলে নষ্ট করলো সবকে বাপ, চাচারাও নষ্ট, ভাইয়েরা নষ্ট, বাড়ি নষ্ট, গাড়ি নষ্ট, সব নষ্ট এই মোবাইলে, ঠিক না? আর এই যুগ হলো কলিকাল, তাই কলিকালের একটু ছন্দটা শুনেন, তারপরে ঘটনা শুনবেন। কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। যেগুলা বলবো বাস্তব কিনা আপনার মিলিয়ে নেবেন। আজকের বদিদের হাতে দেখো বড় বড় ফোন, দাদাদের সংসারে থাকে না যেমন। বদিদের হাতে দেখো বড় বড় ফোন, দাদাদের সংসারে থাকে না যেমন। মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ করে, মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ করে, যুবক ছেলে পেলে মারে মিস কল। কলিকাল
কলিকাল কলিকাল এ কেমন কলিকাল মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল কলিকাল আজকে দেখো সব ঘরে ঘরে নারীরা ভিডিও করে আজকে দেখো সব ঘরে ঘরে মহিলারা ভিডিও করে তবুও সমাজ কিছু বলে না তবুও সমাজ কিছু বলে না সমাজের মুড়ল কি সবাই বাচাল কলিকাল 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 এ কেমন কলিকাল মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল কিছু কিছু মোবাইলে পাওয়া যায় মুফতি মাদ্রাসায় কোনোদিন হয়নি সে ভর্তি আজ মোবাইলে যে সে মুক্তি পাওয়া যায় বাপ তাই ছায়ের বলছে কিছু কিছু মোবাইলে পাওয়া যায় মুফতি মাদ্রাসায় কোনোদিন হয়নি সে ভর্তি তবুও মানুষ তার ওয়াজ শুনে তবুও মানুষ তাদেরকে মানে মানুষের ঈমান কি এতই অচল কলিকাল 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 এ কেমন কলিকাল মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল তো বাপ আজকে দেখবেন টাকাওয়ালা অর্থওয়ালা সম্পদওয়ালার ইজ্জত সমাজে আর টাকা পয়সাওয়ালা থাকলে বিবাহ হতে রাজি হয়ে যায় সততা আপনার দেখে না ছেলের মুখে সুন্নাত আছে কিনা দেখবে না ছেলে সৎ পথে চলে কিনা এটা দেখবে না ছেলে হালাল রুজি উপার্জন করে কিনা দেখবে না বিবাহর পরে বলবে হুজুর একটা তাবিজ দেন মেয়ের বাড়িতে অশান্তি এ ঠিক না এগুলা হয় তো আপনার নবীর সাহাবীর ঘটনা শুনবেন টাকা নাই পয়সা নাই চেহারা নাই তারপরেও কি হবে বলেন সুবহানাল্লাহ তৌহিদ শেখ পিতার নামে 300 আল্লাহ তার দানকে কবুল করুক আল্লাহর নবী বললেন জুলাইবিব তোমাকে বিবাহ করতে হবে আল্লাহর নবীর সাহাবী জুলাইবিব বললেন হুজুর আমি বিবাহ করব তবে আমার কাছে তো টাকা নাই পয়সা নাই আমার কাছে অর্থ নাই আমার বংশের পরিচয় নাই আমাকে মানুষ দেখতে পারে না ভালোবাসে না আমাকে মানুষ কিনার নজরে দেখে হুজুর আমার চেহারাও সুন্দর না আমি দেখতেও খুব একটা ভালো না দেখতে আপনার শর্ট সাইজের এবং চেহারার আপনার সৌন্দর্য ছিল না জুলাইবিব বললেন হুজুর গো আমাকে কেউ বিবাহ করবে না আমার সঙ্গে কেউ বিয়ে দিতে চাইবে না আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় জুলাইবিব চিন্তা করো না টেনশন করো না আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই তোমার সুন্দর বিবাহ হবে সুন্দর রমণীর সঙ্গে তোমার বিয়ে হবে আল্লাহর নবীর সাহাবী হযরত জুলাইবিবকে রাসূলুল্লাহ জানিয়ে দিলেন এবার জুলাইবিব বললেন হুজুর আপনি যেটা চাইবেন আমি জুলাইবিব সেটাই করব আমার রাসূল বললেন জুলাইবিব গো অমুক আনসারীর বাড়ি তোমাকে যেতে হবে তার একজন যুবতী বেটি আছে ওর বিবাহ দিবে কিনা একবার জিজ্ঞাসা করে আসো আমি নবী তাকে সালাম দিই আমার সালাম পৌঁছিয়ে দিবে আমার রাসূলুল্লাহ সাহাবা চলতে লাগলেন জুলাইবিব যেতে 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 মদিনা আনসারীর বাড়িতে চলে যায় যাওয়ার পর আপনার দরজায় টক 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 করে আওয়াজ দেওয়া হলো দরজায় আওয়াজ দিয়ে জুলাইবিব বললেন আনসারী ও নবী প্রেমিক ব্যক্তি ও নবীর সাহাবী আপনি একটু বের হয়ে আসুন আসুন এবার নবীর সাহাবী আপনার বের হয়ে আসলেন জুলাইবিবকে জিজ্ঞাসা করে জুলাইবিব কি ব্যাপার আমার বাড়িতে কিসের জন্য এসেছো এবার তিনি আপনার বললেন ও নবীর সাহাবী ও নবী প্রেমিক ব্যক্তি শুনুন শুনুন আপনার বাড়িতে কিসের জন্য এসেছি আমার রাসূল আপনাকে সালাম দিয়েছে আপনি রাসূলুল্লাহর সালামটা আপনি গ্রহণ করুন নবীর সাহাবী আনসারী দরজা বন্ধ করে দেয় বাড়ির মধ্যে আপনার প্রবেশ করলো বিবিকে ডাক দেয় বিবি রে আজকে এত আনন্দের খবর শুনেছি আমার রাসূল আমার নবী আমাকে সালাম দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ যদি পীর আপনার মুরিদের বাড়ি সালাম পাঠায় তবে মুরিদ কতটা আপনার খুশি হবে শিক্ষক যদি ছাত্রকে সালাম দেয় ছাত্র আপনার খুশি হবে ইমাম আপনার মুক্তাদিকে সালাম দেবে মুক্তাদি আপনার খুশি হবে আমার দয়ের
মুস্তাফা সাহাবী রাসূলকে সালাম দেয়। সাহাবী রাসূল খুশি হয়ে বাড়ির মধ্যে বিবিকে ডাক দিয়ে বলেছিলেন, বিবি রে, আমাকে রাসূল সালাম দিয়েছে, এত বড় আনন্দের খবর আমার জন্য। আমার দরওয়াজায় আওয়াজ শুনতে পাওয়া যায়। আনসারী বলল, জুলাইবি তোমার কি কথা শেষ হয়নি? জুলাইবি বললেন, না না, আমার কথা কোনো শেষ হয়নি। ও নবী প্রেমিক ব্যক্তি, ও নবীন সাহাবা, আপনি একটু বের হয়ে আসুন আসুন, আমার দ্বিতীয় কথা আপনাকে শুনতে হবে। আল্লাহর নবীর সাহাবী আপনার আনসারী বাড়ির থেকে আপনার বাইরে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করে, ও নবী প্রেমিক ব্যক্তি, ওরে জুলাইবি, তুমি জানিয়ে দাও, তুমি জানিয়ে দাও আমার রাসূলুল্লাহ আর কি তোমাকে বলেছে। এবার জুলাইবি বলতে শুরু করলেন, ও নবী প্রেমিক ব্যক্তি, আপনার কি একজন যুবতী বেটি আছে, একটু বলুন। আনসারী বললেন, ওরে জুলাইবি, আমার তো বিবাহ দেওয়ার মতন উপযুক্ত বেটি আছে, তবে কিসের জন্য জিজ্ঞাসা করো? জুলাইবি বললেন, আমার রাসূল আপনার বেটির বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। আবার দরওয়াজা লাগিয়ে দেয়, বিবিকে ডাক দেয়, বিবি রে, আমার রাসূল শুধু সালাম দেয়নি, সালাম দেয়নি, আমার রাসূল বিবাহের প্রস্তাব পাঠিয়েছে আমাদের বেটির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলাইবির দুই চোখ দিয়ে রক্ত আপনার পানি ঝরতে লাগলো, আর দুই চোখ দিয়ে লাল হয়ে পানি ঝরে। জুলাইবি বলে, ও নবীন সাহাবী, আসুন আসুন, বের হয়ে আসুন, আর একটা কথা আপনাকে শুনতে হবে। এবার আনসারী বলল, ও জুলাইবি রে, এখনো তোমার কি কথা শেষ হয়নি? এখনো কি কথা তোমার ফুরিয়ে যায়নি? জুলাইবি বললেন, না না, আমার কথা ফুরিয়ে যায়নি, আমার শেষ কথা আপনাকে শুনতে হবে। আপনি খুশি হলেন রাসূলুল্লাহ সালাম শোনার পর, আপনি খুশি হয়েছেন, নবীর বিবাহ প্রস্তাব পাঠিয়েছে শুনে, আপনি আর একটা কথা আমার কাছ থেকে শুনে নিন। এবার আনসারী বললেন, ও জুলাইবি, আর কি কথা তুমি বলতে চাও? জুলাইবি বললেন, ও নবী প্রেমিক ব্যক্তি, ও নবীন সাহাবী, আপনি শুনুন শুনুন, আপনার জন্য আপনার বেটির সঙ্গে বিবাহের প্রস্তাব আমার রাসূলুল্লাহ পাঠিয়েছেন। জোরে বলো। আনসারী বললেন, জুলাইবি রে, তুমি কি জানো না, তোমার অর্থ সম্পদ নাই, তোমার পয়সা নাই, টাকা নাই, তোমার বাড়ি নাই, গাড়ি নাই, তুমি নিজের খাবার করতে পারো না, নিজের পোশাক কিনতে পারো না, নিজের চপ্পল কিনতে পারো না, নিজের চলার সমর্থন নাই। ওরে জুলাইবি, আমি কেমন করে তোমার সঙ্গে বিবাহ দিব? কেমন করে তোমার সঙ্গে আমার বেটির বিবাহ দিব? জুলাইবির চোখ দিয়ে আবার আপনার পানি ঝরে যায়। জুলাইবি বললেন, ও আনসারী, ও নবীন প্রেমিক ব্যক্তি, আমার রাসূলুল্লাহ যেটা জানিয়েছেন, আমার রাসূলুল্লাহ যেটা বলেছেন, আমি ওই খবরটা আপনার কাছ পর্যন্ত আমি দিয়ে দিলাম। আল্লাহর নবী সাহাবী রাসূল আপনার কাঁদতে কাঁদতে এবার রাসূলুল্লাহর কাছে আপনার শুনতে শুরু করলেন। ওই সময় আনসারীর বেটি বাড়ির মধ্যে থেকে ডাক দিলেন, আব্বাজান, আপনি শুনুন শুনুন, আপনার সঙ্গে আমি একটা কথা বলতে চাই, আপনার সঙ্গে একটা কথা আলোচনা করতে চাই। এবার আনসারীর বেটি বললেন, ওগো আব্বাজান, কে এসেছিল বাড়িতে? বলে, তার নাম হলো জুলাইবি, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাহাবী, এমন একজন ব্যক্তি বাল্যকাল থেকে আমার রাসূলুল্লাহর কাছে জীবন কাটিয়েছেন। বাপ মাহারা এমন একজন সন্তান, বংশের পরিচয় নাই, ঘর বাড়ি জমি জায়গা টাকা পয়সা নাই, বেটি রে, তার সঙ্গে নাকি তোমার বিবাহের প্রস্তাব আমার রাসূলুল্লাহ পাঠিয়েছে। এবার আনসারী বেটি বললেন, আব্বাজান, আপনি রাজি কি হলেন না? আপনি কি খুশি হননি? এবার তিনার আব্বা বললেন, না, ওরে বেটি, কেমন করে তার সঙ্গে তোমার বিবাহ দিব? তার তো ঘর নাই, জমি নাই, টাকা পয়সা নাই। আমার রাসূলুল্লাহর সাহাবী এই কথা যখন বললেন, আল্লাহর প্যারি বন্দি আমার নবীর দিওয়ানি আশিকাত বললেন, আব্বাজান, আপনি এমন প্রস্তাবে রাজি হননি, আমার রাসূলুল্লাহর সিদ্ধান্তে ভুল হবে না, রাসূলের পছন্দের মধ্যে আমার ভুল হতে পারে না, আমার রাসূলের থেকে ভালো পছন্দ আর জগতের কেউ করতে পারে না। জোরে বলুন। আনসারীর বেটি
তেনার আব্বাকে বলছেন, আব্বা এমন একটা প্রস্তাবে আপনি রাজি হলেন না যেটি আমার দয়ার নবী পছন্দ করেছেন। আচ্ছা, নাবির থেকে পছন্দ আর ভালো কারো হবে? বা কি নাম বললেন? কি নাম? সুবহানাল্লাহ। মানুয়ার পলাশির এক বস্তা সিমেন্ট, আবুল শেখ এক বস্তা সিমেন্ট। আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন রাব্বাল আলামিন। এবার আনসারী বেটি বলছেন, আব্বাজান আপনি এরকম বিবাহের প্রস্তাবে রাজি হলেন না? আপনি জানেন না আমার দয়ার নবীর দ্বারা ভুল হয় না? জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বেটি বলছেন, আব্বাজান আপনি কি জানেন না আমার রাসূলুল্লাহ দ্বারাতে ভুল হবে না, রাসূল অন্যায় করবেন না, রাসূলের সিদ্ধান্ত খারাপ হবে না, রাসূলের পছন্দ খারাপ হবে না। এবার তেনার বেটির কথা শুনে বললেন আনসারী ব্যক্তি, ও বেটি হয়ে শোন 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 শোন, যতবার বলিস না কেন এমন ছেলের সঙ্গে আমি বিবাহ দিতে পারবো না। সবাই চায় আপনার বেটির আপনার বিবাহ দিবে ভালো ঘরে, ভালো পড়বে, আপনার ভালো খাবার খাবে, ভালো আপনার পোশাক পরিধান করবে। এই জগৎবাসীরা সৎ ছেলে আপনার সমাজ চাই না। আমার রাসূলুল্লাহ জুলাইবিলকে দেখলেন সৎ ছেলে, সৎ ব্যক্তির বিবাহ আল্লাহর প্যারি বান্দির সঙ্গে পছন্দ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আনসারী বেটি ওই সময় বলেছিলেন, আব্বাজান আপনি যদিও বা রাজি না হন, আমি রাসূলুল্লাহর অন্তরে দুঃখ দেব না, নবীর অন্তরে আমি আঘাত দেব না। আমি স্বইচ্ছায় ইচ্ছা ভাবে আমি তাকে বিবাহ করতে চাই। বলুন সুবহানাল্লাহ। ডাক দেয় আল্লাহর প্যারি বান্দি, ওগো নবীর সাহাবী জুলাইবিব, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনার সঙ্গে আমি কথাবার্তা বলবো। এবার নবীর সাহাবী দাঁড়িয়ে গেলেন জুলাইবিব সাহাবীর কাছে। আনসারীর বেটি আপনার কাছাকাছি হয়, হবার পরে বললেন, ও নবী প্রেমিক ব্যক্তি, আপনার সঙ্গে আমার কথা বলার আছে। ও নবী প্রেমিক ব্যক্তি, আমার রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আল্লাহর পয়গম্বর আমার সঙ্গে আপনার বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলেন। জুলাইবিবের চোখ দিয়ে আপনার পানি ঝরে যায়, কাঁদতে কাঁদতে বললেন, হ্যাঁ আপনার সঙ্গে বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলেন, কিন্তু না না আমার কাছে সমর্থন নাই, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমার সমর্থন নাই বিবাহ করার মতো। আমি নিজের পোশাক কিনতে পারি না, চপ্পল কিনতে পারি না, আমি কেমন করে বিবাহ করব? তোমার আব্বা রাজি হয়নি। এবার আল্লাহর প্যারি বন্দি বললেন, ও গো নবী প্রেমিক, ও নবীর সাহাবী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আমি চাই আপনাকে বিবাহ করতে চাই। চেহারা দেখলেন না, রূপ দেখলেন না, আল্লাহর প্যারি বন্দি নবীর দেওয়ানি, তিনি বললেন, ওগো নবীর সাহাবী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনার রূপ আমি দেখতে চাই না, চেহারা দেখতে চাই না, আপনার অহংকার আমি দেখতে চাই না, অর্থ দেখতে চাই না, টাকা দেখতে চাই না, আপনি সৎ ব্যক্তি, কারণ আমার রাসূল অসৎ ব্যক্তির বিবাহ দেখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবীর সঙ্গে এবার আনসারী বেটি আমার রাসূলুল্লাহর কাছে গেলেন। যাবার পরে ওই জায়গায় নবী পাককে সালাম দিলেন, বলে হুজুর আমি আপনার কাছে এসেছি, স্বেচ্ছায় জুলাইবিবকে বিবাহ করতে চাই। আমার নবী বললেন, আনসারী বেটি গো একটু তুমি জানিয়ে দাও, তুমি কি তার চেহারা দেখেছো? বলে হুজুর চেহারা দেখেছি। বলে অর্থ সম্পর্কে কি জানো? বলে অর্থ সম্পদ আমার কিছু চাই না হুজুর, বংশের পরিচয় আমি জানতে চাই না, আপনি যাকে সৎ মনে করেছেন, আপনি যাকে ভালো মনে করেছেন হুজুর গো, আমি তার সঙ্গে জীবন কাটাতে চাই। জি বাবা, যদি গুণ ভালো থাকে তাহলে জঙ্গলেও চালা বাড়ি করলেও সুখ ভরা থাকবে, বুঝতে পারলেন, শান্তি পাওয়া যাবে। আর যদি তার মধ্যে গুণ না থাকে, যদি সে ভালো না হয়, অট্টালিকা বাড়ি করবেন তার জন্য, তাও শান্তি
পাবেন না। নবীর সাহাবী জুলাইবিব বলে, হুজুর গো, আমার তো সমর্থন নাই, আমি তো চেয়েছিলাম না বিবাহ করব, নবী গো আপনার ইচ্ছাতে রাজি হয়েছি। আমার নবী এই জুলাইবিব সাহাবীর বিবাহ পড়িয়ে দিলেন খেজুরের পাতা দিয়ে, আপনার ছাউনি করে চালা বাড়িতে বসবাস করতে শুরু করলেন। জুলাইবিব সাহাবীর বিবি বলে, হুজুর আমার বাড়িতে কোনোদিন অশান্তি হয়নি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মহাব্বত, স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা আপনার সব সময় আপনার থাকে। আর আজকালকার যদি আপনার বউ বাড়িতে ঢুকে, তাহলে আপনার বেটা মায়ের কাছ থেকে পর হয়ে যায়। এ বাপ ঠিক না ভুল? বেটা পর হয়ে যায়। বলে কিভাবে? দেখবেন যখন বিয়ের অনুষ্ঠান হয়, যখন বিদায় হয়, তখন মেয়েটা খুব কাঁদে, তাই না? চোখ দিয়ে পানি ঝরে করে কাঁদবে। আর ওই সময়তেই একটা বিয়ের ঘটনা, ছেলেটাও কাঁদে মেয়েটাও কাঁদে। তো ওর বউটা আসার পরে গাড়িতে বলছে, হ্যাঁ গো আমি নাহি কাঁদছি, আমার বাপ মাকে ছেড়ে যাচ্ছি তার জন্য, তুমি কাঁদছো কিসের জন্য? তো ছেলেটা বলছে, তোর বাপ মাকে ছেড়ে যাচ্ছিস তাই তুই কাঁদছিস, আর আমি কাঁদছি যে তুই যদি আমার বাড়িতে যাস তো তোর জ্বালায় আমার বাপ মাকে ছাড়তে হবে, আগতে আমি কেঁদে নি। তো বাপ এই স্ত্রীর মহাব্বতে, বউয়ের মহাব্বতে মা ছাড়তে যাবেন না বাপ। জি, বউ যদি মরে যায়, আমি মরতে বলবো না সব বউকে, যদি মরে যায়, মানুষ মাত্র তো মত হবে না, যদি মরে যায় তো যদি ওই ছেলে আবার বিয়ে করে তো সতার বউ হবে না আপন বউ হবে গো? কি বউ হবে? আপন বউ হবে। সতার বউ হয়? মা সতার হয়, বউ সতার হয় না, কারণ বিয়ে করলে আপন হয়, অন্য বিয়ে করে তাকে কি বউ বলে? নিজের স্ত্রী সতার হয় না, আপন হয়, চাহে মরে যাওয়ার পরে দ্বিতীয় বিয়ে করলেও। কিন্তু মা যদি একবার মরে যায় আর বাপ যদি বিবাহ করে, তাহলে আর আপন মা হবে না, সতার মা হবে। তাই মা জননী যদি একবার হারিয়ে যায়, মরে যায়, আর আপন মা জগৎ খুঁজলে পাবেন না। শায়ের বলে, বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজারি খোঁজারি পরে। তাই বইয়ের কথাই করুণা ভাই, মাকে অপমান তোমার দেখে রক্ত মাংস মায়ের অবদান। বিদেশ থেকে বহুদিন পর ফিরবে যখন বাড়ি, তাকাবে হাতের দিকে আনলে কটি শাড়ি, মা তাকাবে মুখের দিকে, মা তাকাবে মুখের দিকে, বলবে কেমন আছো সোনার চাঁদ। তাই বইয়ের কথাই করুণা ভাই, মাকে অপমান তোমার দেখে রক্ত মাংস মায়ের অবদান। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজারি খুঁজারি পরে। তাই বইয়ের কথায় করুণা ভাই, মাকে অপমান তোমার দেখে রক্ত মাংস মায়ের অবদান। তো বাপজি, বউ আপন ভালোবাসবেন, মহাব্বত করবেন, কিন্তু মাকে পর করে না বাবা। কারণ বউ তখন আপনার হয়েছে, স্ত্রী তখন হয়েছে যখন আপনার ভিতরে কোয়ালিটি ছিল, তাই না? দেখবেন অপারগ অকর্মা একজন অসহায়, টাকা নাই, সম্পদ নাই, বিচ্ছিরি চেহারাওয়ালা, ওকে মেয়েরা বিয়ে করবে না। এ ঠিক না ভুল? ওকে বিয়ে করবে না। বিয়ে তাকেই করবে যার অর্থ আছে, চেহারা আছে, সম্পদ আছে, ব্যবসা আছে। আর মা জননী আপনাকে ওই সময় মহাব্বত করেছিল যেই সময় আপনি আমি অসহায়, অপারগ, অকর্মা, কিছু করতাম না, কিছু বলতাম না, এই জায়গা পর্যন্ত এনে দিয়েছে আমার বাপ মা। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, যতই বড় মৌলবি হোক, মুহাদ্দিস হোক, মুফতি হোক, আল্লাহর ওলি হোক, মার অসম্মান করে মাকে দুঃখ দিয়ে জান্নাত পাওয়া যাবে
না, মার পায়ের তলে হলো আপনার জান্নাত, মার দোয়াতে আল্লাহর ওলি হয়। তো এ জুলাইবিব সাহাবীর কোয়ালিটি দেখে না, আপনার চেহারা দেখে না, সম্পদ দেখে না, টাকা দেখে না, আনসারী বেটি বলে হুজুর আমি সৎ ব্যবহার দেখে আমি বিবাহ করতে রাজি হয়েছি। নবী আমার বিবাহ পড়িয়ে দিলেন, খেজুরের ছাউনে পাতাতে আপনার সালা বাড়ি করে শান্তির সঙ্গে বসবাস করলেন এ জুলাইবিব সাহাবী। এবার প্রশ্ন হবে যে নবী জুলাইবিব সাহাবী অসহায়, টাকা নাই, পয়সা নাই, এমন ব্যক্তির সঙ্গে আনসারী বেটি বিবাহ দিলেন, কিন্তু নিজেরও তো বেটি ছিল, এমন কি কোন ব্যক্তির সঙ্গে বিবাহ দিয়েছেন? হ্যাঁ, আমার নবী সবথেকে যাকে বেশি ভালোবাসতেন তার নাম হলো ফাতেমাতুজ জাহরা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সবথেকে কাকে বেশি ভালোবাসতেন? ফাতেমাতুজ জাহরাকে। কোথায় বিয়ে দিয়েছেন? আলী শেরে খোদার সঙ্গে। কি ব্যবসা করতেন? কত টাকা ছিল? বলে টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, জমি নাই, জায়গা নাই, কাঠুরি ছিলেন, কাঠ কাটতেন, কোনদিন খাবার হতো কোনদিন হতো না, কিন্তু আলীর ব্যবহার ছিল আলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর সাহাবী হযরত আলীর সঙ্গে বিবাহ হয় ফাতেমার। কার বিবাহ? প্রথম শুনলেন নবীর ইশক মোহাব্বত, নবীর প্রেম ভালোবাসা বেলালের মধ্যে। আমার রাসূলকে যারা ভালোবেসেছে, আমার রাসূল হাবিবুল্লাহ তাকে আপনার বেশি ভালোবেসেছেন। আমরা অতটা নবীকে ভালোবাসতে পারিনি যতটা আমার রাসূল আমাদেরকে আপনার ভালোবেসেছেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনারা জানিয়ে দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাবাহুল বুখারী। আমার রাসূলুল্লাহ জানিয়ে দেন, অতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ধন সম্পদ অপেক্ষা বেশি আমি রাসূল আমাকে ভালো না বাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহকে আমরা অতটা ভালোবাসতে পারিনি, আমার রাসূল যতটা আমাদেরকে ভালোবেসেছেন তার নমুনা স্বরূপ ঘটনাগুলো আপনারা শুনবেন। আল্লাহর নবী তিনি আপনার ফাতেমার বিবাহ দিবেন। এবার পাত্রর খোঁজ চলছে, এবার প্রস্তাব এক নয়, দুই নয়, শতাধিক ব্যক্তি না যাওয়ার পরে বলে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফাতেমার সঙ্গে বিবাহের প্রস্তাব অমুক জায়গা থেকে এসেছে, একটু রাজি আছেন কিনা বলেন। আল্লাহ নবী বললেন, আরে আমার সাহাবীরা আমি রাজি না, আমি ধনীর ঘরে ফাতিমার বিবাহ দিব না। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মুফতি মাওলানা মোহাম্মদ আলী হুসাইন কাদরি সাহেব, একটু দাঁড়িয়ে যান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা কারি মাওলানা মুফতি আলী হুসাইন কাদরি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জি বসেন। জি একটু সামনে এসে বসে যান। সব থেকে মাহফিলে বড় অপরাধ হলো দান চাওয়া। মানুষ টাকা দিবেন, একটু বসে যাবেন। জি আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমার খুব কম জীবনে মাহফিলে এই রকম এই পরিস্থিতি আমার জীবনে খুব কম হয়েছে, দুঃখের বিষয়। পলাশী গ্রামবাসী কে আল্লাহ পাক হিদায়াত দান করুক, সকলে বলুন আমিন। জি এরা চায়ের দোকানে বসতে পারে, এরা জিয়ার আড্ডাতে বসতে পারে, তাসের দোকানে বসতে পারে, এরা যদি আপনার নাইটে খেলা হয় এরা দেখতে পারে, আইপিএল খেলা হলে এরা দেখতে পারে, কিন্তু আজকে আপনার এই রাসূলুল্লাহর এই মাহফিলে, আপনার মিলাদুন নবীতে, জালসার মাহফিলে তাদের আপনার ধৈর্য নাই। আল্লাহ পাক তাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো দয়ার নবী, মায়ার নবী সবথেকে বেশি ভালোবাসতেন ফাতিমাতুজ জাহরাকে। আলী শেরে খোদা মুশকিলে কুসা হায়দারে কাররারের সঙ্গে বিবাহ দিয়েছেন। অর্থ সম্পদ টাকা পয়সা দেখে না, আখলাক চরিত্র গুণ ব্যবহারকে দেখে। আজকে আমরাও যদি সমাজে আখলাক চরিত্র ব্যবহারকে দেখে হালাল রুজি উপার্জন করে কিনা
তার মধ্যে সুন্নাত আছে কিনা, তার মধ্যে রাসূলুল্লাহর মহব্বত আছে কিনা, তার মধ্যে আল্লাহর ইবাদত আছে কিনা, এটা জানার পরে যদি আমাদের বেটিকে তার হাতে তুলিয়ে দিই, আলেমের কাছে তাবিজের প্রয়োজন হবে না, দুয়ার প্রয়োজন হবে না, সংসারে অশান্তি হবে না, আপনার লাঠির প্রয়োজন হবে না, থানায় কেস করার প্রয়োজন হবে না, কোর্টে যাওয়ার প্রয়োজন হবে না, উকিল ধরার প্রয়োজন হবে না। বিবাহ দেওয়ার আগে যাচাই করুন ছেলেটা সৎ আছে কিনা। এ ঠিক বললাম না ভুল বললাম বাপ? জি, উস্তাদুল উলামা অনেক দিন ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আমাদেরকে দিয়েছেন। আমাদের শিক্ষক আজ হুজুরের তৈরি করা ছাত্র, মাদ্রাসার আপনার শিক্ষক আজ হুজুরের তৈরি করা ছাত্র, মসজিদের ইমাম, আপনাদের মসজিদের যোগ্যতম ইমাম হযরত কারি মাওলানা দিলওয়ার হোসেন সাহেব, তিনিও তিনার ছাত্র।